আল্লাহ পাক আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসেন। আল্লাহ দয়াময় নূর নবী দয়ার নবী মার নবীকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি এনায়েত করেছেন। আমার আল্লাহ আমার রাসূলকে মাকামে মাহমুদ দান করেছেন। মাকামে মাহমুদে গিয়ে আমার রাসূল কঠিন বিচার দিবসে হাসরের ময়দানে যেদিন নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, ওয়াকুলু আদামু সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি, ওয়াকুলু নূহু নবিয়ুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি, ওয়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহ ওয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ ويقول عيسى روح الله ويقول দাউদ সুলাইমান। প্রত্যেকটা নবী আলাইহিমুস সালামেরা বলবেন ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি। কেবলমাত্র আমার আপনার নবী দার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি। আমার নবী আপনার নবী উম্মত উম্মতি দিগকে এত বেশি ভালোবাসতেন, নিজের সন্তানকে যত বেশি ভালোবাসতেন, আমার রাসূলুল্লাহর উম্মতকে সন্তানের মতো ভালোবাসতেন। জোরে বলেন না। আল্লাহর নবী হুজুর আমার কঠিন বিচারের দিবসে বাপ তার সন্তানকে যেদিন চিনতে পারার পরেও বলবে দুনিয়া আমার সন্তান ছিল না, গর্ভধারিণী মা বাচ্চাকে এত মায়া করে, মার নারীর সঙ্গে বাচ্চার নারীর কানেকশন, মার অন্তরের সঙ্গে বাচ্চার অন্তরে একটা নিয়ামতি ওয়্যারলেস ব্লুটুথের মতো কানেকশন। বাচ্চার কষ্ট হলে মা হৃদয়ে আলাদা রকম কষ্ট হয়। বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেলে মার কলিজায় গিয়ে ধাক্কা লাগে কি লাগে না? যে বাচ্চার কষ্ট মা একদম সহ্য করতে পারেন না। বাচ্চার চোখে পানি থেকে আল্লাহ দয়াময় সন্তানের জন্য মার অন্তরে এত বেশি মায়া দিয়েছেন। বাচ্চার চোখের পানি যেখানেই ঝরে মায়ের চোখের পানি সেখানে ঝরে। সেই মা হাসরের দিবসে বলবে আমি সন্তানকে চিনি না, আমার কেউ ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন কঠিন বিচারের দিবসে বাপ মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপ মাকে চিনবে না। এই কঠিন দিনে আমার আপনার নবী উম্মত উম্মতি দিগকে ভুলবেন না। আমার রাসূল সেদিন সিজদায় পড়ে যাবে। আমার রাসূলুল্লাহ মাকামে মাহমুদে গিয়ে আরশে আজিমের নিচে সিজদায় পড়ে কাঁদবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ বলবেন হাবিব আমার প্যারা দোস্ত আমি আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসি। হাবিব আপনি কাঁদবেন না, আজকে আপনার এই তিনটা কান্নার দিন নয়। আমার হাবিব আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি এনায়েত করেছি। আপনি সিজদা থেকে মাথা তোলেন, আমি আল্লাহকে আপনার সুপারিশটাকে মঞ্জুর করে নেব। আরো জোরে বলুন ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে নবীর 63 বছরের জীবনে রাসূলুল্লাহ যেদিন তাশরীফ এনেছিলেন মা আমেনার কুড়ে ঘরে, সেদিন আমার আপনার নবী সিজদায় রত হয়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে সেদিন আল্লাহর নবী দুনিয়ায় সেই কথা বলছিলেন। আর আমার রাসূলুল্লাহর ইন্তেকালের সময় আমার নবী সেদিন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি করছিলেন। হাসর দিবসে আমার নবী সেদিন উম্মতের কথা ভুলবেন না। বলুন তো দেখি সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে জাগা দেওয়া দরকার আছে না নেই? আছে না? মুখে বললেই হয়ে যাবে?
মুখে কি বললে হয়ে যাবে? মুখে বললে তো হবে না, বাস্তবতাটা বেলাতে হবে। নবীর সুন্নাতকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা। নবী আমার সোনা জবানে বলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, ওই ভালোবাসাটা শুধু আমি রাসূলুল্লাহর ভালোবাসা নয়, ওই ভালোবাসাটা আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যায়। জোরে বলেন না। নবীকে যদি ভালো না বাসতে পারেন তো আল্লাহর ভালোবাসা হবে না। সেই নবীকে আমাদের অন্তরে হৃদয় জায়গা দিতে হবে। যতক্ষণ না আমাদের অন্তরে নবীর ভালোবাসা জায়গা দিতে পারবো, যতক্ষণ না আমরা আমাদের নবীকে সর্বাপেক্ষা বেশি ভালোবাসতে পারবো, ততক্ষণ না আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। কথাটা কার কথা? আল্লাহর কথা। চলুন একটু দলিল তুলে ধরি। কোরআনুল কারীমের মধ্যে 21 নম্বর পারাগ্রাফ, সূরার নাম হলো সূরাতুল আহজাব, 6 নম্বর আয়াত খুলে দেখে নেবেন। আমার আল্লাহ জানিয়ে দেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আপনার নবীর শানে আল্লাহ বলেন, আমার নবী হলো মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। নিজের যা কিছু আছে, বিবি বাচ্চা, মাল সম্পদ, চাকরি, ডিগ্রি, ক্ষমতা, রাজত্ব, নেতৃত্ব, দুনিয়ায় এমনকি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের জানটাও যদি নিজের মনে হয়, আমার রাসূলুল্লাহকে তার থেকেও বেশি আপন যদি মনে করতে না পারে, প্রকৃত মুমিন হওয়া যাবে না। আজকে বলুন তো, আমাদের অন্তরে নবীর ভালোবাসা কতটুকু জায়গা দিয়েছি? কতটুকু দিয়েছি? যেভাবে ভালোবাসা দরকার। এখন আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক হয়েছে খৈনি। কিসের খৈনি? দিনে 4 বার 5 বার না ডললে ঠিক মেজাজ ঠিক থাকে না। এক সপ্তাহে খৈনি যদি না খায় তো মাথা ঠিক থাকবে না। কিন্তু এক সপ্তাহে কবার খৈনি হলো যে হিসাব পাওয়া যাবে, দরুদ শরীফ কবার পড়ে যে হিসাব পাওয়া যাবে। একটু হ্যাঁ দেন না, আমার কথা মনে বুঝতে পারছেন না। অনেকে বিড়ি খান না, বিড়ি খায় না অনেকে। আঘাত দেওয়ার জন্য বলছেন, এটা শিখতে হবে, বসতে হবে, অনুতপ্ত হতে হবে। অনেকে বিড়ি খায় না। বিড়ি দিনে কটা খায় আনুমানিক একটা হিসেব আছে না? নেই? আছে। এক বান্ডিল 2 দিন হয় না, 3 দিন হয়। যারা একটু বেশি খায় একদিনে শেষ করে না, 3 দিন লাগে। এক বান্ডিল কারো 1 সপ্তাহ লাগে। এক সপ্তাহে ক বান্ডিল বিড়ি যায়, কটা যায় একটা আনুমানিক হিসেব আছে না? নেই? আছে না? ওটা হিসাব পাওয়া যাবে। এক সপ্তাহে কবার দরুদ শরীফ পড়েছে ওই হিসাব পাওয়া যাবে না। এক সপ্তাহে কটা সুন্নাতের আমল করেছে ওই হিসাব পাওয়া যাবে না। নবীকে ভালোবাসি বললে নবীর আদর্শটা তো বুকে জায়গা দিতে হবে। কথা ঠিক না বেঠিক? আমার নবীকে ভালোবাসা আমাদের ঈমান। যতক্ষণ না নবীকে প্রকৃতপক্ষে ভালোবাসতে পারছি, ততক্ষণ না আমরা প্রকৃত ঈমানদার আর প্রকৃত মুমিন হতে পারবো না। আমাদের নবী আমাদের কি পরিমাণ ভালোবেসেছেন, সেই ভালোবাসার বিনিময় আমরা আমাদের নবীর আদর্শগুলো ভুলে আমাদের দুনিয়ার অন্য কোন ধর্মাবলম্বীদের কালচারগুলোকে আমরা আমাদের ঘরে বাস্তবায়ন করছি। চলুন এখানে আমাদের নবী কি পরিমাণ আমাদের ভালোবেসেছেন এখানে একটু ক্লিয়ার করে দেই। ইনশাআল্লাহ একটা রাসূলের জীবনী থেকে একটু অংশ টেনে আনি, তারপরে ইনশাআল্লাহ আমাদের জীবনের পরিবর্তন দরকার কতটা, আমাদের জীবনে বর্তমান সময়ে কতটা ঘাটতি এসে গেছে, সেগুলো আমরা একটু পর্যালোচনা করব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার আপনার নবীকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করেছেন। আমার আপনার নবী উম্মাত উম্মাতিকে এত বেশি ভালোবেসেছেন, নিজের সন্তানের মতো করে ভালোবেসেছেন। আল্লাহ নবী হুজুর আমার একদিন তশরিফ রেখেছেন মদিনার মসজিদে নববী শরীফে। আল্লাহ নবীর ঘরে 16 মাসের একটা বাচ্চা, আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তান, ওই ছেলেটার নাম হলো হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। আমার রাসূলুল্লাহর একটা সন্তান ছেলে, যে ছেলেটার নাম হলো হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর ওই কলিজার টুকরা সন্তান
সন্তান অসুস্থ হয়ে আছেন, শরীরটা বড় অসুস্থ, 1 বছর 4 মাসের মতো বয়স। নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনা মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে দ্বীন শরীয়তের কথা আলাপ আলোচনা করছিলেন। আল্লাহ নবী আমার আপনার জন্য নাজাতের ভাবনা ভাবতেছিলেন। এমন সময় আম্মা জান হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা ওই সময় ছোট বাচ্চা অসুস্থ, এমন সময় মনে করলেন আমার রাসূল এক্ষুনি হযরতে নাই, ঘরেতে নাই। আল্লাহ রাসূলের কাছে খবর দেয়, বলুন তো আমাদের ঘরে যদি ছোট বাচ্চা অসুস্থ হয়, ওই ছোট বাচ্চার মা তার আব্বাকে খবর দেবে কি দেবে না? খবর দেবে না? ছোট বাচ্চা অসুস্থ হলে আমরা যদি বাজারে বা কোথাও বসে থাকি, ওখানে বসে থাকা যায়? বন্ধু বান্ধব ছেড়ে, চায়ের আড্ডা ছেড়ে, আমরা আড্ডাখানা ছেড়ে এবার ঘরের দিকে যাই। নবী আমার বসে আছেন সাহাবায়ে কেরামদের নিয়ে। এমন সময় সংবাদ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু ঘরে আসেন, আপনার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম অসুস্থ। আল্লাহ নবী বললেন, যান আমি আসছি। আমার রাসূলুল্লাহ আবার কিছুক্ষণ আলোচনায় মশগুল হয়ে গেলেন। আমার আপনার জন্য ভাবেন কিভাবে আমার উম্মতি নাজাত পাবে, কিভাবে আমার উম্মতি প্রকৃত ইমানদার হবে, কিভাবে আমার উম্মতি যাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে। বেশ কিছু সময় হয়ে গেল। আম্মা জান হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে থেকে সংবাদ আসে। আল্লাহ নবীর কাছে সংবাদ পৌঁছালো, হুজুর একটু ঘরে চলেন, আপনার ইব্রাহিম তো অসুস্থ। আল্লাহ নবী মনে মনে করছেন যাব। আবার কিছু সময় হয়ে গেল, আল্লাহ নবী ভুলে গেলেন। তৃতীয়বার সংবাদ আসছে, হুজুর দেরি করবেন না, আপনার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমের অবস্থা ভালো না। নবী আমার মজলিস ছেড়ে উঠলেন, হুজরা মোবারকে গেলেন। আম্মা জান হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা 16 মাসের বাচ্চা, আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার দয়ার নবীর ছেলে সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুকে বুকের মধ্যে, কোলের মধ্যে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদেন। বাচ্চার যদি কষ্ট হয়, কোন মা জান সহ্য করতে পারেন না। বাচ্চা যদি কষ্ট হয়, কোন মা জান সহ্য হয় না। আম্মা জান মারিয়া বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে কাঁদেন। বাচ্চাটা কষ্ট পায়, আল্লাহ রাসূলকে দেখে বুকরে কেঁদে ফেললেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারিয়া সহ্য করতে পারি না, আমার ইব্রাহিমের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমি তো কয়েকবার আপনাকে সংবাদ দিয়েছি, আমি আর সহ্য করতে পারছি না। এবার আপনি আপনার সন্তানকে কোলে নেন। দয়ার নবী, মায়ার নবী, তিনি তো তামাম উম্মতের জন্য দয়ার সাগর। আমার আল্লাহ তাআলার অন্তরে এত বেশি মায়া মহব্বত দিয়েছিলেন। আমরা সাধারণ মানুষ, আমাদের বাচ্চাদের উপরে আমাদের যদি এত দয়া মায়া হয়, আমার রাসূলুল্লাহর অন্তরে না জানি কত মায়া। আমার নবীর কলিজার টুকরা সন্তান সোনার মানিক হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুকে কোলের মধ্যে নিলেন। বাচ্চার কষ্ট দেখে আমার আপনার নবী নূরের চোখ থেকে টপ টপ করে পানি একটু গড়িয়ে যায়। এমন সময় ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরতে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম।
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলকে এই ছোট বাচ্চা অসুস্থ, এমন সময় আজরাইল আলাইহিস সালাম সালাম দিচ্ছেন, মনে আমার নবী বুঝতে পেরে গেলেন। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা বান্দি যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। আল্লাহ নবীকে বলেন, হুজুর আপনার কোলে আপনার সোনার মানিক বাচ্চা, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর অর্ডার হয়েছে, আমি আজরাইল এসেছি জান কবজ করার জন্য। আল্লাহর হাবিব বলেন, ও হযরতে মালিকাল মউত, ও হযরতে আজরাইল, আল্লাহ দেওয়া সিদ্ধান্ত আমি রাসূল তো ফিরিয়ে দিতে পারি না। 16 মাসের বাচ্চাকে কোলে নিয়ে আমার নবী বসে আছেন, আর আমার নবীর কোলে ছোট বাচ্চার জানটা কবজ হয়ে গেল। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার বুকে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন। আম্মা জান মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বুঝতে পেরে গেলেন বাচ্চা আর নড়াচড়া করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইব্রাহিম কেন আর নড়াচড়া করে না? নবী আমার বলেন, মারিয়া তুমি মা, সহ্য করাটা তোমার কাছে বড় কষ্টের। আল্লাহর হুকুম হয়েছে আমার ইব্রাহিমকে আমার আল্লাহ তিনি ডেকে নিয়েছেন। আম্মা জান মারিয়া কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা অসুস্থ, আপনাকে তো 2-3 খবর দিলাম। আল্লাহ নবী বললেন, ও হযরতে মারিয়া, ও হযরতে মারিয়া, মন খারাপ করো না, মনে কষ্ট নিও না। বাচ্চা দুনিয়া ছেড়ে চলে গেলে বাবা মা সব থেকে বেশি কষ্ট হবে, এটা স্বাভাবিক। তুমি মা হয়ে সন্তানের প্রতি যদি তোমার এত দয়া হয়, তুমি মা হয়ে সন্তানের প্রতি যদি তোমার এত মায়া হয়, আমি রাসূল, আমি আব্বা, আমারই কলিজার টুকরা সন্তান, আমার বাচ্চার উপরে আমার কি মায়া নেই? আমি আমার বাচ্চাকে আব্বা হিসাবে অনেক বেশি ভালোবাসি। তবে সাহাবাদেরকে নিয়ে আমি আমার গুনাহগার খাতাকার উম্মত উম্মতিদের জন্য নাজাতের ভাবনা ভাবতেছিলাম। ও হযরতে মারিয়া, আল্লাহ পাক আমাকে শুধু সন্তানের বাবা করেন নাই, আমার আল্লাহ আমাকে কোটি কোটি উম্মত উম্মতিদের জন্য নবী করে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছে। আমি আমার ইব্রাহিমকে যতটা ভালোবাসি, আমার কোটি কোটি উম্মত উম্মতিদিগকে আমি রাসূলুল্লাহ অতটা পরিমাণ ভালোবাসি। আমার রাসূলুল্লাহ ওই দিন এত কান্না কাঁদতেছিলেন, আমার নবীর চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছিল। আল্লাহ নবীর সাহাবারা এসে আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কান্না কেন কাঁদছেন? আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, বাবারা, একটু আমায় কাঁদতে দাও। আমার সোনার মানিক 16 মাসের বাচ্চাকে আল্লাহ ডেকে নিয়েছেন। আমি রাসূল তো আমার মনে কষ্ট হবে, তবে আমি আমার সোনার মানিককে আজকে হারিয়েছি, কিন্তু আমার এই বাচ্চাকে হারালে আমার আজ যেমন কষ্ট হয়, আমার উম্মত উম্মতিদের জন্য আমার অতটা কষ্ট হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই একটু টনটাকে বাড়ান, হালকা সাউন্ডটা, কানে একটু কম লাগছে, একটু বেশি লাগলে ভালো হবে।
সম্মানিত ভাইরা, আমার রাসূল সন্তানকে যেমন ভালোবাসতেন, কোটি কোটি উম্মাত উম্মাতিকে সেই রকম ভালোবাসতেন। আমাদের সন্তানের উপরে যেরকম মায়া, ওই মায়া আমরা অন্য সন্তানকে করতে পারি না। পারি কি? পারি না। এতিম ভাইপোকে তাই হক বুঝে দেয় না, আছে না নেই? একটু হ্যাঁ দেন না। এতিম ভাইপো হকটা তাই বুঝে দেয় না। দাদু বেঁচে থাকতে আব্বা মারা গেছে, দাদুরও তো উচিত ছিল ইনসাফ করে অন্তত কিছু জায়গা দেওয়া। দাদুও দিল না। আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, এতিম ভাইপোটাকে কজন চাচা মিলে একটা ঘর বাঁধার জায়গা পর্যন্ত দিল না। সব উপর থেকে আল্লাহর ওলি সেজে ঘুরছে, জামা কাপড় সব চকচক ধপ ধপ করছে। কুটুম বাড়ি যাবার সময় অনেক সুন্দর করে সাজগোজ করে, কিন্তু ভিতরটা জঘন্য, আছে না নেই? আছে না? আপনার সন্তান যখন অসুস্থ হয়, কষ্ট পায়, আপনার চোখে পানি আসে। দাদুর কাছে পোতাটা অনেক আদরের, নানার কাছে নাতিটা নাতনি অনেক আদরের। যখন পোতা পতির পৌত্র পৌত্রী, যেটা ছেলের ঘরে হয়, আর মেয়ের ঘরে যেটা হয় নাতি নাতনি, এদের কখনো অসুস্থ হলে কষ্ট হলে নানাকে দাদুকে দাদিমাকে নানিকে কাঁদতে দেখা যায় না? যায় তো? তাহলে পোতার জন্য কেঁদেছেন, নাতিপুতির জন্য কাঁদলেন। বলুন তো দেখি, 200 বছর আল্লাহ যদি কিয়ামত না দেয়, আপনার বংশধরে যে আসবে তার জন্য কোনোদিন কেঁদেছেন? ভাবেনি কে আসবে? ভাবেনি কে আসবে? এটা ভাবেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে তার ওফাত হয়ে গেল, কম বেশি 1400 বছর হয়ে গেল। আমার নবী যখন দুনিয়ায় ছিলেন, শুধু তাদের জন্য নবী ছিলেন না, আমার নবীর ওফাতের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবেন, আমার আল্লাহ আমার রাসূলকে সকলের জন্য নবী বানিয়েছেন। জোরে বলুন। আমাদের দুনিয়া সম্পর্ক যারা বেঁচে আছে তাদের সঙ্গে, যে আসবে তাদের সঙ্গে আমাদের সেই সম্পর্ক এখন তৈরিও হয়নি কে? আর তাদের কষ্ট দুঃখ হবে কিনা, তাদের জন্য আমরা কাঁদতে বসলেও কান্না আসবে? কাঁদতে বসলে কান্না আসবে? টাকা দিয়েও কাঁদানো যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে উঠে আরামের বিছানা ছেড়ে কিয়ামত পর্যন্ত যত উম্মাত উম্মাতি আসবে, এই উম্মাত উম্মাতির কথা তুলে ধরে আল্লাহর কাছে কাঁদতেন। জোরে বলুন। সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে জায়গা দেওয়া দরকার, আছে না নেই? আছে না? আজকে নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নাত আমল করতে হবে। কি করতে হবে? নবীর সুন্নাত। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার হাবিব আপনি বলে দেন, আমার হাবিব আপনি আপনার উম্মাত উম্মাতিদিগকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর মহব্বত করতে চাই, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই, ভালোবাসার সম্পর্ক, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, ওই আপনার ইত্তেবা করাটা আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। তাহলে ইত্তেবা হবে কার? ইত্তেবা হবে আমাদের রাসূলের। রাসূলের ইত্তেবা যদি না করি তো আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। আজ ইত্তেবা হচ্ছে কার? খেলার প্লেয়ার, খেলোয়াড়, তার ইত্তেবা হচ্ছে। আর যুবক ছেলেদের চুল কাটার ধাঁচ দেখেছেন? কি একটা নতুন কাটিং উঠলো, এই কানের ধারে খালি, বুঝতে পারছেন না? পিছনটা আবার বড়। রুচিবোধ নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? রুচিবোধ নষ্ট হয়ে গেছে। আজকে কে একটা খেলোয়াড়, তার সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? ভারতবাসী হিসেবে মানুষকে মানুষ ভালোবাসতেই পারে, কিন্তু সে আপনার মডেল হয়ে গেল, তার আদর্শ আপনার এত ভালো লেগে গেল, আর আমার রাসূলের আদর্শ আপনার ভালো লাগলো না। আমার কথা মনে হয় বুঝতে পারছেন না? মাদর দেখেছেন? মাদর, বাঁদরের মুখ আল্লাহ সৃষ্টি এক একটা এক এক রকম। আল্লাহ মানুষকে সবথেকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর অবয়বে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন, আর আমাদের অবয়বটা, আমাদের কাটিংটাকে আল্লাহ সুন্দর করেছেন। কত সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সাজিয়ে দিয়েছেন। এই বাঁদরকে কি দেখতে মানুষের থেকে ভালো লাগে? একটু হাঁকু দেন না। এখন যুবকরা বাঁদর সাজতে যাচ্ছে, বাঁদর মার্কা কাটিং, এত বাজে লাগে। ওই চুল কাটা দেখলে মনে হবে মানে বাঁদরের থেকেও জঘন্য লাগে। আব্বার একটা লুঙ্গি কিনে দেয় না, মার 50 টাকা হাত খরচা দেয় না। আমাদের ছেলেরা মাঝে মাঝে মানে হেয়ার কাটিং এ খরচা করে 500-600 টাকা। এটা কি রসুলের আদর্শ আর ভালোবাসা হলো, না খেলোয়াড় বা প্লেয়ারের আদর্শ হলো? কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন? একটু হ্যাঁ হুল দেন। খিদে লেগেছে না ঘুম লেগেছে? দরুদ শরীফ পড়তে বললাম, প্রথম দেখলাম তখনও জোর নেই আর মাঝেও জোর নেই। কিছু কিছু জায়গায় গেলে দরুদ শরীফ জোর করে পড়াতে হয় না, সুবহানাল্লাহ জোর করে বলাতে হয় না। আবার আপনাদের কাছে চার্জ আছে, খরচা করবেন না এই মনে করছেন নাকি? এত এখানে এসে ঝিমানোর ভাবের কি আছে? এই তো 1-1.5 ঘন্টা পার হয়ে যাবে, 12:30টা নাগাদ দোয়া করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন না? এখানে মন খারাপের কিছু আছে নাকি? তাহলে একটু রেসপন্স দিতে হবে, চোখে মুখে সম্পর্ক থাকবে। তকবীর দিলে মন খুলে তকবীর দিতে হবে। দরুদ শরীফ পড়তে বললে দরুদ শরীফ পড়ার সময় ভক্তি সহকারে সবাই মিলে একটু জোরে জোরে পড়তে হবে, তবে তো ভালো লাগবে। একটু ঝিমানো ভাবটা কেটে যাক। তকবীর দেন তো, নারী তাকবীর। মাশাআল্লাহ, ঠিকই আছে তো। দক্ষিণ 24 পরগনা, আপনাদের নূরপুর থানা নাকি? রামনগর থানা পাশেই, এই নূরপুর রামনগর থানা, তাই তো? হ্যাঁ, পাশেই তো ডায়মন্ড হারবার। একটু এসব এলাকার মানুষ একটা আলাদা জাজবা নিয়ে চলে, ঝিমিয়ে গেলে হবে। একটু তাকবীর দেন, নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান বিশ্ব নবী দিবস, দুর্গাপুর গ্রামবাসী বৃন্দ, এই মাহফিলের কমিটির সাহেবানগণ, নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিকই আছেন তো। তাহলে কি নবীকে ভালোবাসার দাবি করলে সাথে সাথে রাসূলুল্লাহ সুন্নাতটাকে বুকে জায়গা দিতে হবে। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হও, চুল যদি কাটতে হয় তো সুন্নাত তরিকায় কাটবো। কি তরিকায়? একটু শালীনতা অবলম্বন করতে হবে। কেউ কেউ লাল করে, কেউ কেউ কানে দুল পরে, কেউ কেউ হাতে বালা পরে। কোথা থেকে শিখলেন? কার কাছ থেকে শিখলেন? আমার কথা মনে বুঝতে পারছেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার অনুসরণ করবে, যার কাজের সঙ্গে যার মিল থাকবে, আল্লাহ দয়াময় হাসরের ময়দানে তার সঙ্গে ওঠাবে। আজকে কিছু মানুষ হয়তো দাড়ি রাখতে পারেন না, ওলামায়ে কেরামেরা বলেন, মসজিদের ইমাম বলেন, বক্তা ওয়াইজিনরা বলেন, অনেকে রাখছেন, অনেকে আবার মনে মনে করছে রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? আবার অনেকে বাহানা করে, বিভিন্ন রকম অজুহাত দেখায়, দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখতে পারি না, অসুবিধা হয়, বিভিন্ন জায়গায় যায়। আল্লাহর নবীর ভালোবাসার কাছে দুনিয়ার কোনো অজুহাত চলে না। নবীর ভালোবাসা যদি অন্তরে জায়গা দিতে পারেন, আমার রাসূলুল্লাহ ভালোবাসা ওই মানুষটাকে আল্লাহ দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। ও যুবক ভাইয়েরা, তোমরা আমার একটা ভাইয়ের মতো, আঘাত দেওয়া যার উদ্দেশ্য নয়। দাঁড়িয়ে যদি রাখতে হয়, দুনিয়ার কোন প্লেয়ার আর খেলোয়াড়ের মতো নয়। একটা জায়গায় কাটিংটা পাল্টে দিলে হাফ ইঞ্চি করে, আর কলার কাছে গিয়ে তলায় 1 ইঞ্চি তুমি রাখলে ঠিকই, কিন্তু অন্যের অনুসরণ হয়ে গেল। তাও তোমার কর্ম দ্বারা তুমি পৃথিবীর মানুষকে বোঝালে আমি রাখতে পারি, অসুবিধা নাই। তবে দুনিয়ার কোন খেলোয়াড় বা প্লেয়ারের ছাটকাট, এটা আমার নবীকে তুমি ছোট করলে। রাখতে পারোনি, ভুল করেছিলে, রাখতে পারোনি, গুনাহ করছিলে, রাখতে পারোনি, তোমার জীবনে একটা কমি ছিলে, রাখলে ঠিকই, কিন্তু তুমি প্রমাণ করে দিলে রাখতে যদি হয় রাসূলুল্লাহর জন্য নয়, রাখতে যদি হয় দুনিয়ার কোন খেলোয়াড়ের জন্য, বলুন তো দেখি, এটা আমার নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কেউ অনুকরণ করলে আমার রাসূলকে কি প্রকৃত ভালোবাসা হবে? হবে? প্রকৃত ভালোবাসা হবে না। তাহলে যুবক ভাইদেরকে বলি, রাখতে যদি হয় নবীর সুন্নাতটা কলিজায় জায়গা দাও। নবীর সুন্নাতকে অন্তরে জায়গা দিয়ে, নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে রাসূলুল্লাহ সুন্নাতটা নিয়েই যাব। জোরে বলুন।
এইটুকু তো নিয়ে যেতে পারবো, এইটুকু তো আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কুরবানি যা করেছি ওটা কবুল হয়েছে গ্যারান্টি নেই, এটা দেখানো যাবে। নামাজ পড়েছেন দেখানো যাবে, দেখাতে পারবেন, কিন্তু সুন্নাতটা আল্লাহ এই যে রেখেছিলাম এটা আপনার হাবিবের ভালোবেসে রেখেছিলাম, এটা সুন্নাত, এটা দেখানো যাবে। জোরে বলুন। আস্তে আস্তে পরিবর্তন হতে হবে, মসজিদ মুখ আসতে হবে, আমাদের রাসূলের ভালোবাসা শিখতে হবে। এই মজলিসে বসে এটা এখানে আমাদের জীবন পরিবর্তনের জায়গা, এখানে বসে আমরা জীবনটাকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। আজ যদি বলেন কথা মানবো না, সুন্নাত মানবো না, শুধু ভালোবাসবো, ওই ভালোবাসায় তো নাজাত পাওয়া যাবে না। ভালোবাসা নাজাত পেতে গেলে প্রথম শর্ত হলো ঈমান, তারপরে হলো আমাল, ঈমানের পরে আমাল, নবীর সুন্নাত আর আল্লাহর হুকুমগুলো মেনে চলতে হবে, নবীর আদর্শ মেনে চলতে হবে, তবেই আমাদের নাজাত হবে। আর যদি মনে করেন যে নবীর সুন্নত মানব না, চেহারা যতই সুন্দর হোক, লেখাপড়ার ডিগ্রি যত বেশি থাকুক, গাড়ি আর বাড়ি যত সুন্দর হোক, মরণের পরে ওই সুন্দর চেহারা নিয়ে, সুন্দর গাড়ি আর বাড়ি নিয়ে, অনেক বড় পরিচয় নিয়ে, নেতার মন্ত্রীর পরিচয় নিয়ে আল্লাহ রসুলকে ভালো না বেসে নবীর সুন্নাত আমল না করে নাজাত পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে না। একটা মানুষ যদি কুড়ে ঘরে বসবাস করে, ঘরে যদি তাল পাতার ছাউনি হয়, ওই মানুষটা যদি আল্লাহ এবং রসুলের কথা মেনে চলে, হালাল রুজি উপার্জন করে, ওই মানুষটা যদি আমার রসুল্লাহর সুন্নাত গুলোকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারে, আমার রসুল্লাহর আদর্শে যদি আদর্শিত হতে পারে, ওই কুড়ে ঘরে থাকা মানুষটা দুনিয়ার মানুষের চোখে গরিব ছিল, দুনিয়ার মানুষের চোখে ভ্যান চালক ছিল, দুনিয়ার মানুষের চোখে মজদুর ছিল, দুনিয়ার মানুষের চোখে খেটে খাওয়া মানুষ ছিল। চেহারা কুৎসিত যদি হয়, নবীর ভালোবাসা যদি অন্তরে জায়গা পায়, ওই মানুষটার জামা যদি ছেঁড়া হয়, তালি দেওয়া হয়, ওটার যদি রাসূলুল্লাহ সুন্নাত তরিকায় হয়, ওই মানুষটা মারা গেলে আমার রাসূলুল্লাহ হাসরের ময়দানে তাকে সুপারিশি করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। পৃথিবীর জমিনে সেরা ধনী হয়ে, পৃথিবীর জমিনে সব থেকে দামি গাড়ি যাবে, সব থেকে দামি বাড়ি করে, সব থেকে দামি খাবার খেয়ে, সব থেকে সুন্দর চেহারা নিয়ে ঘুরে, যদি নবীর সুন্নাত গুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে না পারে, নাজাতটা জীবনে সহজ হবে না। ও ভাইয়েরা বাবাজিরা, বলুন তো দেখে, পরিবর্তন দরকার আছে না নেই? পরিবর্তন দরকার আছে। চলুন আপনারা যারা আমার ভাইয়েরা যারা মনে করেন যে আমরা মুখে বলি এটাই যথেষ্ট, আর সুন্নত মানা দরকার নেই, নামাজ পড়া দরকার নেই, আর ভালো হওয়া দরকার নেই, এতেই পার হয়ে যাব, ভালোবেসে শুধু মুখের দাবিতে পার হওয়া যায় না। আল্লাহ পাক কোরআনুল কারীমে 28 নম্বর পারার মধ্যে সূরাতুল হাসরের মধ্যে জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করে দাও। আল্লাহ রসুলের আদেশ নিষেধ যদি না মানে, নবীর রক্তের সম্পর্ক চাচা হয়েও ভালোবাসা দিয়ে জান্নাতে যেতে পারবে না। এখানে একটা ভালোবাসার চিত্র তুলে ধরি। আমরা তো বলি ভালোবাসি অথচ নামাজ পড়ি না, আমরা বলি ভালোবাসি অথচ সুন্নাত মানি না, বলি না? ভালোবাসি বলি, কিন্তু নবীর চাচার ভালোবাসাটা একটু তুলে ধরি, পরিষ্কার হয়ে যাবে জীবন পরিবর্তন দরকার আছে কিনা, আর একটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার নবীকে আল্লাহ পাক 63 বছরের হায়াতে জীবন দিলেন। নবী আমার দুনিয়া এসেছিলেন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আমার আল্লাহ আমার রাসূলকে আব্বা খারা করে এতিম অবস্থায় দুনিয়ায় পাঠালেন। মায়ের গর্ভে থাকা অবস্থা আব্বা চলে গেলেন।
6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। দাদু মারা যাওয়ার পরে আমার আপনার নবীর 9টা চাচা ছিল। কটা চাচা? নবীর আব্বার মোট 10 ভাই। 9টা চাচাদের মধ্যে একটা চাচার নাম হলো আবু তালেব। এই আবু তালেবের কাছে লালিত পালিত হতে লাগলেন। এত বেশি ভালোবাসতেন আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেব, এত বেশি মহব্বত করতেন। আমার রাসূলুল্লাহর বয়স তখন 8 বছর। 8 বছরের বাচ্চা কত বড়? সেইভাবে জ্ঞান বুদ্ধি হয় না। কিন্তু আমার রসুলের ক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে এইভাবে বলা যাবে না। আমার রসুলকে আল্লাহ পৃথিবীর সৃষ্টির আগে থেকেই নবী করেছেন। জোরে বলুন। সাধারণ মানুষ ছোটবেলায় অবুঝ থাকে, কিন্তু নবীদের ক্ষেত্রে ছোটবেলায় তাদের জীবন পবিত্র থাকে, তারা অবুঝ থাকে না। আল্লাহ ছোট অবস্থায় নবীদের জীবন সৃষ্টিগতভাবে আল্লাহ পবিত্র করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আর নবীদের জীবন এক নয়। আমরা ছোটবেলায় ঝগড়া করেছি, গালাগালি করেছি। আমরা ছোটবেলায় ছোট অবস্থায় প্যান্ট খুলে ঘুরেছি না? হ্যাঁ, খেলা করেছি, কাদা মেখেছি, কাউকে লুচে নিয়েছি, দুষ্টুমি হয়নি ছোটবেলায়? কিন্তু নবী যারা হন, দুনিয়ায় যে সমস্ত নবীদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, ছোট থেকে কোন নবী কারোর সঙ্গে ঝগড়া করেননি। ছোট থেকে কোন নবী কাউকে গালাগালি দিতেন না। ছোট থেকে কোন নবী ছোটবেলায় কারোর সঙ্গে খারাপ আচরণ করেনি। আমার রাসূল মা হালিমার ঘরে যখন দুধ পানের জন্য নিয়ে গেলেন, আমার নবী এমনি কান্নাকাটি করতেন না, মা হালিমাকে বিরক্তি করতেন না। কিন্তু মা হালিমা বলছেন, আমি অবাক হয়ে যাই, আমার রাসূল যখন একটু সতরটা খুলে যেত, শরীর থেকে কাপড়টা একটু সরে যেত, আমার নবী চিৎকার মেরে কাঁদতেন। ছোটবেলায় একটা বাচ্চা যখন হাঁটাচলা করতে পারে না, বিছানায় শুইয়ে দিলে শুধু শুয়েই থাকে, ওই অবস্থায় আমার নবী শরীর থেকে কাপড় মোবারক সরে গেলে চিৎকার মেরে কেঁদে উঠতেন। মা হালিমা বলছেন, আমি বুঝতে পেরে গেলাম। প্রথম বুঝতে পারিনি। ছোট বাচ্চাকে এনেছে, 2 সপ্তাহের বাচ্চা। কত বছর বয়স? আমার রাসূলের মা হালিমার কাছে যখন দিয়েছেন দুধ পানের জন্য, আমার নবীর বয়স তখন 2 সপ্তাহ মতো। কতদিন? 2 সপ্তাহ মতো। আল্লাহ পাক নবীর জীবনকে এত বেশি পবিত্র করেন। মা হালিমা বলেন, আমি আমার রাসূলকে 2 সপ্তাহ বয়সে আমার ঘরে নিয়ে আসলাম। বাচ্চাটার ভিতরে অনেক অস্বাভাবিক কিছু উপলব্ধি করলাম। আর আম্মা জান হযরতে আমিনা আমাকে অনেক আগে থেকে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু মা হালিমাতুস সাদিয়া বলেন, দার নবী মায়ের নবী কোনোদিন বিরক্তি করতেন না, অতিরিক্ত কান্নাকাটি করতেন না, তবে মাঝে মাঝে চিৎকার দিয়ে কেঁদে উঠতেন। ওই কান্নার আওয়াজ শুনে ছুটে ছুটে আমি হালিমা গিয়ে আমি কোলে নিতাম। প্রথমত বুঝতে পারিনি, কান্না থামতো না। কেন কান্না থামে না? আমি পরে উপলব্ধি করলাম, বুঝতে পারলাম, শরীরের কাপড় যখন সরে যায়, 2 সপ্তাহের বাচ্চার কান্না থামে না। সঙ্গে সঙ্গে শরীরটা ঢেকে দিলে নবী আমার 2 সপ্তাহের অধিক বয়স ছোট বাচ্চা, কান্নাটা বন্ধ হয়ে যেত। দুনিয়ার মানুষের, সাধারণ মানুষের জীবন আর নবীদের জীবন কিন্তু এক নয়। আল্লাহ নবী ছোটবেলায় 8 বছর বয়সে দাদুকে হারিয়ে ফেলে নবীজির চাচা, 9টা চাচার মধ্যে 9 জন চাচার মধ্যে একটা চাচার নাম আবু তালেব। ওই আবু তালেবের তত্ত্বাবধানে চলে গেলেন। আবু তালেব এত বেশি ভালোবাসতেন আমার আপনার নবীকে, নিজের ইনকাম করা, রোজগার করা পয়সা দিয়ে আমার রাসূলুল্লাহকে খাইয়ে লালন পালন করছেন। বলুন তো এটা কি ভালোবাসা নয়? আজকে নিজের চাচারাই ভাইপোকে দেখে না, বরং ভাত দেওয়া তো দূরের কথা, এতিমের মালটা আত্মসাৎ করে রেখেছে। নবীর চাচা আবু তালেব এত বেশি ভালোবাসতেন আমার রাসূলুল্লাহ, চাচা জানের কোলের ধারে গলা জড়িয়ে ধরে ঘুমাতেন। যেখানে যেতেন হাত ধরে ধরে নিয়ে যেতেন। আল্লাহ নবী কোনোদিন এমন দুষ্টুমি করেননি যে চাচা জান কোনো বকে বা তম্বি করে। আমার রাসূলুল্লাহ বয়স হয়ে গেল 12 বছর। কত বছর? 12 বছর। তখনকার দিনে মক্কার মানুষের ইনকাম ছিল ব্যবসা করা। কি করা? আপনাদের এই সমস্ত এলাকায় অনেক মানুষ সাগরে মাছ ধরতে যায়, অনেক মানুষ বিভিন্ন কর্মসংস্থানে কারখানায় কাজ করে, আছে না? অনেকে ব্যবসা করে। তো মক্কার মানুষের তখনকার সময় ইনকামের মাধ্যম ছিল ব্যবসা করা। কি করা? ব্যবসার মাল নিয়ে শামে চলে যেত। কোথায়? সেই শাম।
শামে গিয়ে বিক্রি করলে অনেক টাকা লাভ হতো। আল্লাহর নবী খবর পেলেন ব্যবসা সিজন, চাচা যান ব্যবসার মাল নিয়ে চলে যাবেন। এখন চাচা চলে গেলে কার কাছে থাকবেন? নবীজির আব্বাও নেই, মাও নেই, দাদুও নেই, চাচার কাছে চলে গেলেন। 4 বছর লালন পালন হলেন, চাচা চলে গেলেন, থাকবে কার কাছে? এই চিন্তা আমার নবীর মাথায় আসলো। খুব ভালোবাসতেন আমার নবীর চেহারা মোবারক আল্লাহ তো সুন্দর করে বানিয়েছিলেন। আল্লাহর নবীকে দেখলে এমনি অন্তরে আলাদা রকম মায়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারা মোবারক আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ অত সুন্দর করে আর কাউকে বানায় নাই। আমার নবীকেও চাচা আবু তালেব অনেক বেশি ভালোবাসতেন। নবী আমার চাচা জানের কাছে গেলেন। ও চাচা জান, চাচা জান, শুনেছি আপনি ব্যবসার মাল নিয়ে শামে বিক্রি করতে যাবেন। চাচা জান একটু আমায় শোনান, আপনি কি আমায় নিয়ে যাবেন না? আমি যে আপনার অনেক ভালোবাসি, আপনার কাছে কাছে থাকি, আপনি চলে গেলে আমার বড় কষ্ট হবে, আপনাকে ছেড়ে তো আমি থাকতে পারবো না। আমার নবী যেমন আব্বা খারাপ, মা খারাপ হয়ে, দাদু খারাপ হয়ে চাচার কাছে লালন পালন করেন, চাচাকে যেমনি ভালোবাসেন, আমার রাসূলুল্লাহকেও নবীজির চাচা আবু তালেব তেমনি ভালোবাসতেন। আমার নবীর চোখের পানি সহ্য করলেন না। ও বাবা মুহাম্মদ, মন খারাপ করো না বাবা, চোখের পানি ফেলো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তোমাকে আমি সাথে করে নিয়ে যাব। সান্ত্বনা দিলেন, সাথে করে নিয়ে যাব। কিন্তু বলা আর বাস্তবে করা দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? বলা আর বাস্তবে করা। যখন আপনি ব্যবসার মাল নিয়ে যাবেন 1 মাসের জন্য, ধরুন কম বেশি 1 মাস পরে বাড়ি ফিরবেন, আপনার 12 বছরের বাচ্চা যদি জেদ ধরে আব্বা আমি যাব, আপনি কি নিয়ে যাবেন? জেদ তো সব জায়গায় চলে না, যেখানে সেখানে জেদ করলে নিয়ে যেতে হবে এর তো কোনো মানে নেই। কিন্তু নবীজি চাচা বলেছিলেন তোমাকে নিয়ে যাব। আর একটু পরিষ্কার করি তাহলে কি পরিমাণে ভালোবাসতেন বোঝা যাবে। কি পরিমাণে ভালোবাসতেন বোঝা যাবে। সম্মানিত ভাইরা, আজকে দিনে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় যাই গাড়িতে করে, কেউ পার্সোনাল গাড়ি, আবার কেউ লোকাল বাসে ভাড়া গাড়ি, আবার কেউ বিমানে করে যাচ্ছে না, বিমানে করে যায়। এখন আমাদের কারো পার্সোনাল মোটরসাইকেল আছে, ছোট বাচ্চাকে নিয়ে যাবা 12 বছরের বাচ্চাকে, তবুও যেন কষ্ট হয়, তবুও যেন কখন তার পেশাব লেগে যাবে, কখন তার পায়খানা লেগে যাবে, কখন তার ক্লান্তি বোধ হবে। আর আজকে দিনে আমাদের এখানে এই যে টেম্পারেচার ওয়েদার, এখানে এই ওয়েদার খুব বেশি যখন গরমের সময় হয় 40-41 হয়। এখন যা গরম হচ্ছে 32-33 চলছে মনে হয়। এখন যা গরম হচ্ছে 32 কি 33 হবে। আর খুব গরমের সময় ওই 40 থেকে 41 হয়। সৌদি আরব, মক্কা মদিনা, সিরিয়া, লেবানন, এই সমস্ত জায়গা, আপনার ইসরায়েল, আপনার যেটা প্যালেস্টাইন, এই সমস্ত এরিয়াগুলো, ওখানে কি হয় জানেন? যখন গরম হয় 50 ডিগ্রি পর্যন্ত গরম হয়ে যায় মাঝে মাঝে। আর মরুভূমি তো, মরুভূমির যে বালি বিস্তৃত হাওয়া যখন উড়ে আসে, মরুর জাহাজ, উটগুলো মাটিতে বসে বালুর মধ্যে মাথা ঢুকিয়ে দিত। তখন উটের পিঠে সাওয়ার, কোথায় গাড়ি ঘোড়া আবিষ্কার হয়েছে? উটের পিঠে করে মাল নিয়ে এক একজন ব্যবসায়ীর আন্ডারে, কারোর 10টা উটের পিঠে মাল বোঝায়, কারোর 20টা, কারোর 15টা। এবারে উটের পিঠে নিয়ে বেরিয়ে গেল। কোথাও যদি সন্ধ্যা হয়, সন্ধ্যার আগে একটা ভালো জায়গায় ব্যবসায়ীরা তাঁবু ফেললো, ওখানে রান্না করলো, খাওয়া দাওয়া করলো, রেস্ট নিল, আবার সকালে চললো। কোথাও একটু ক্লান্ত হলো, দুপুরবেলা একটু আরাম করলো। এইরকম পরিস্থিতিতে ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া কি কোনো বুদ্ধিমানের কাজ হবে? আমরা হলে নিয়ে যেতাম না। কিন্তু নবীজির চাচা আমার রাসূলের চোখের পানি দেখে বলেছিল, বাবা তোমাকে ভালোবাসি, তুমি, আমি জানি তুমি কষ্ট পাবে তোমাকে ছেড়ে গেলে, এই কষ্টটা তোমাকে দিতে চাই না, তোমাকে সাথে করে নিয়ে যাব। যেদিন ব্যবসার কাফেলা রওনা হবে, আমার আপনার নবী একটা সুন্দর জামা পরে চাচা জানের সঙ্গে সঙ্গে ঘুরছেন। ব্যবসা বাণিজ্যের সাথী সঙ্গীরা, কাফেলার মানুষেরা আল্লাহর কাবা ঘরের সামনে হাজির হয়ে গেল। সেই সময় কিছু সাথী সঙ্গী জিজ্ঞাসা করলো, এ আবু তালেব, তুমি পুরনো ব্যবসায়ী, তুমি জানো এই সফরটা কত কষ্টের, এই ছোট বাচ্চাটাকে কি তুমি নিয়ে যাবে? আল্লাহ নবীর চাচা জান
জান সেদিন বলেছিলেন হ্যাঁ আমি সাথে করে নিয়ে যাব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে শামের পথে রওনা হয়ে গিয়েছিলেন। আজকে বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান জর্ডান বলে একটা রাষ্ট্র আছে না নেই? ওই জর্ডানের উপর থেকে অতিবাহিত করছিলেন। প্রচন্ড রোদ্রের তাপে আল্লাহ নবী ঘেমে গেলেন। নবীজি আমার ডাকলেন, চাচা যান একটু যদি কোথাও আরাম করতে পারতাম। আমার রাসূলুল্লাহর ওই নূরানি পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারায় যখন ফোঁটা ফোঁটা ঘাম বেরিয়ে যেত, ওই ঘামের কাতরা থেকে আমার আল্লাহ নূরের ছটাক জারি করে দিতে। আরো জোরে বলুন, আমার আপনার নবীর কপাল মোবারকে ফোঁটা ফোঁটা ঘাম। 12 বছর বয়স। নবীজির চাচা ভাবতে লাগলেন একটু যদি আরাম করতে পারতাম। খোঁজাখুঁজি করে একটা গাছের অনুসন্ধান করে একটা গাছের নিচে বসে একটু ছায়ায় বসে আরাম করতে লাগলেন। বলেন তো প্রচন্ড রোদ্রের তাপে আমরা যখন খাটাখাটনি করে আর ছায়া হিসাবে একটা গাছের তলায় বসি একটু তৃপ্তি হয় কি হয় না? আল্লাহ নবী বসলেন, চাচা জানের সাথী সঙ্গীরা বসলেন। আল্লাহ নবী পিঠ মোবারক টেক দিয়ে বসলেন। ওই গাছটা আমার রাসূলকে ছায়া দিয়েছিলেন। আজ 1400 বছর পার হয়ে গেল। আমার আপনার নবী, দার নবী, মায়ের নবীকে আমার আল্লাহ ওই জায়গায় আশ্রয় নিয়েছিলেন। আমার নবীকে ওই জায়গায় বসিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ ছোঁয়ার ওসিলায় আজ 2025 সাল ওই গাছটাকে আমার আল্লাহ আজও পর্যন্ত জীবিত জিন্দা রেখে দিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটা ছোট বাচ্চাকে নিয়ে 12 বছরের বাচ্চাকে সফর করেছিলেন। ওই গাছও যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন। ফেসবুকে মাঝে মাঝে সাহাবী গাছ বলে একটা ছবি দেখেছেন। এখন সোশ্যাল মিডিয়ায় অনেকে বলেন সাহাবী গাছ, ওটাকে মানে জর্ডানের মানুষ বলে শাজারাতুম মুবারাকা, বরকতময় গাছ। আমার রাসূলের ছোঁয়া পেয়েছিল, আল্লাহ আজও লম্বা হায়াত দিয়েছেন। পৃথিবীতে এরকম বয়স্ক গাছ আছে অনুসন্ধান দেওয়া মুশকিল। কথা বুঝতে পেরেছেন? ওহ, নবীর ছোঁয়া। চাচা যান ভালোবাসতেন না বাসতেন না? পারতেন না? আমার নবীর সঙ্গে নবীজির চাচার সম্পর্ক ছিল টানা 42 বছরের। 8 বছর বয়সে চাচা জানের কোলে গেলেন। আর নবীজির চাচা যখন মারা যাচ্ছেন, আমার রাসূলুল্লাহ বয়স তখন হলো 50 বছর। আল্লাহর নবী হুজুর আমার অসুস্থতার সংবাদ পেয়ে নবীজির চাচা অসুস্থ, বিছানা সজ্জা। আমার নবী চলে আসলেন, চাচা জানের মাথার ধারে বসলেন। ও চাচা জান, আপনি আমাকে এই 42টা বছর ধরে সাপোর্ট দিয়েছেন, নিজের সন্তানের মতো করে লালন পালন করেছেন। আপনি একবার ঈমানের কলেমা পড়ে নেন। একদিকে নবীজি আমার কলেমার দাওয়াত দেন, অপরদিকে কাফের আবু জেহেল বলে, আবু তালেব তুমি হলে কুরাইশ বংশের নেতা, সারা জীবন বাপদাদার ধর্ম মেনে আর মৌতের আগে বিছানায় শুয়ে ধর্ম পরিবর্তন করবে, এটা লজ্জাজনক। শয়তানের ধোঁকা, একটা মারাত্মক ধোঁকা। যদি ইসলাম গ্রহণ করার ছিল আগেই তো করতে পারতে। মৌতের বিছানায় যেন তুমি তোমার ধর্ম পরিবর্তন করো না। আল্লাহ নবী যখন বলেন, ও চাচা যান, আপনি সন্তানের মতো করে আমাকে যা করেছেন 42 বছর ধরে, একবার যদি কলেমা পড়ে নেন, আমি রাসূলুল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবার জন্য জিম্মাদার হয়ে যাব। কিন্তু কলেমা পড়ে না, মুখটা ঘুরিয়ে নেয়, আবার কানের কাছে যায়, আবার মুখটা ঘুরিয়ে নেয়। কিন্তু আদবে কলেমা শরীফ তালকিন দিতে হয়। আজকে দিনে যেহেতু প্রসঙ্গ এসেছে, এখানে কয়েকটা কথা একটু বলা দরকার আছে। বর্তমান সময়ে একটা মানুষ যদি মুমূর্ষু অবস্থায় থাকে, বিছানা সজ্জা হয়ে থাকে, একটা মানুষ যদি মৌতের বিছানায় কষ্ট পায়, আমাদের করণীয় হলো, ইসলামের শিক্ষা হলো, ওই মানুষটাকে কলেমা শরীফের তালকিন দাও। কি দাও? কলেমা শরীফের তালকিনের অর্থ কি? প্রেসার ক্রিয়েট করা না। এই পড়ো,
চেপে চেপে এখনো পড়ছো না কেন, মানে মেজাজ দেখানো, চাপ দেওয়া, চাপাচাপি করা, পড়ো পড়ো, প্রেশার ক্রিয়েট করা নয়। এমন মানুষ আছেন ইন্তেকালের আধ ঘন্টা 10 মিনিট আগে কথা বলার শক্তি হারিয়ে ফেলে, আছে না? এমন মানুষ আছেন খোলের যা কষ্ট হচ্ছে ভিতরে সেটা বলার মতো ক্ষমতাটুকু থাকে না। কষ্টের সময় বিরক্তি না করা, কানের কাছে আদবে কলেমা শরীফটা শোনাতে হবে। কি শোনাতে হবে? কলেমা শরীফটা শোনাতে হবে। যদি মুখে পড়ার ক্ষমতা না থাকে ওটা কানে শুনে ওটা মনে মনে যদি পড়ে সমর্থন করে এই কলেমাটা, ওটাও আল্লাহর কাছে কলেমা পড়ার মধ্যে শামিল হবে। জোরে বলুন। তাহলে কোনো মুমূর্ষু ব্যক্তিকে কলেমা শরীফের তালকিন দিতে হয়। আমরা কি করি? তালকিন দেই না, কান্নাকাটি করি। আব্বা যতদিন বেঁচে ছিল, মা যতদিন বেঁচে ছিল, তখন খাবার এনে দেয়নি। এইবারে ছেলে মেয়ে, নাতি পুতি, বৌমা সব দরদ উতলে পড়ছে। কে রসগোল্লা আনছে, কে ছানা আনছে, কে হরলিক্স আনছে, কে দই আনছে। এইবার আব্বাকে খাওয়া। খাবার বয়স ছিল তখন দিলে না, আর এখন খেতে পারে না, মাথার ধারে সড়ক হচ্ছো, দরদ দেখাচ্ছ। খেতে যদি দিতে হয় তো বেঁচে আছে তখন খাওয়া। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এইবারে লাইন দিয়ে কান্নাকাটি তো করছে, বিরক্তি করছে, কানের ধারে ডিস্টার্ব করছে। এইবারে লাইন দিয়ে মানে পানি দিচ্ছে গালে। কি দিচ্ছে? যদি খাবার তো দিতে হবে, যখন খাবার প্রয়োজন হবে, যে যেমন অবস্থানে আছে চেষ্টা করতে হবে, না খাইয়ে তো রাখা যায় না। কখনো পানি খাওয়ানোর প্রয়োজন হলে পানি খাওয়াতে হবে। মনে করে সব লাইন দিয়ে পানি দিচ্ছে, আমার হাতের পানিটা খেয়ে বাপ বা মা মরুক। একজন বলছে আমার বাপ অতক্ষণ মরিনি যতক্ষণ না আমি গালে পানি দিচ্ছি। যেই আমি গালে পানি দিচ্ছি আর আমার বাপ সেই মরে গেছে, মানে আমার হাতের পানি খাওয়ার জন্য মনে হয় বেঁচে ছিল। কত বড় একটা, কত খারাপ একটা মন্তব্য, বুঝতে পারছেন? আল্লাহ বলছেন মানুষের ইন্তেকালের সময় হয়ে গেলে 1 সেকেন্ড আগে পিছে করা হয় না। আরে কি বলছে? আমার গালে আমার হাতের পানি খাবে বলে বাপ মনে হয় বেঁচে ছিল, আমি পানি দিচ্ছি তারপরে বাপ মরেছে। পানি ঢোক মারতে পারছে না, পানি দিচ্ছে, রসগোল্লা গুজে দিচ্ছে। এইবারে মেয়েগুলো চিৎকার মেরে মেরে খায়। অবশ্যই আব্বা অসুস্থ হলে, মা অসুস্থ হলে সন্তানের চোখে পানি আসে। কই নামাজের মশাল্লায় বসে কাঁদেন তো? সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলেন তো, আল্লাহ আমার মা বা আমার আব্বা বা আমার দাদু, আমার দাদিমা, আল্লাহ মৌতের কষ্টটা আপনি সহজ করে দেন। বলেন তো। এক ওয়াক্ত নামাজ পড়ে না, আব্বার দরদ দেখাচ্ছে। কথা মনে বুঝতে পারছেন না? বাপ মরে গেল, এত কান্না কেঁদেছে, মনে করবে সব থেকে বেশি ভালোবাসে। 4 দিন বাপের বাড়ি ছিল, এক ওয়াক্ত নামাজ পড়িনি। 4 দিনের খাওয়া খেয়ে শ্বশুর বাড়ি গিয়ে আবার সে সিরিয়াল খতম করছে। ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট পাচ্ছেন নাকি? একটা মেয়ে করে যান নামাজি, একটা মেয়ে করে যান পর্দানসীনা, একটা মেয়ে করে যান আদর্শবান। যদি অসুস্থ হয়ে থাকেন, বিছানায় শুয়ে থাকেন, মেয়েটা কোরআন তেলাওয়াত করে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে, সংসারের কাজ গুছিয়ে দিয়ে, শ্বশুর শাশুড়ির জায়গা ঠিক করে দিয়ে, বিছানায় যাওয়ার আগে আল্লাহর কাছে নামাজের পাড়িতে বসে কাঁদবে, আল্লাহ আমার আব্বা অসুস্থ, আমার অসুস্থ, আল্লাহ আপনি সুস্থ করে দেন। কাঁদবে না? এমন একটা মেয়ে রেখে যান, এমন একটা সন্তান রেখে যান, আপনি কবরে চলে যাবেন। ছেলে যদি দিল্লি থাকে, হায়দ্রাবাদে থাকে, রাজস্থানে থাকে, বোম্বাই থাকে, কেরালায় থাকে, চেন্নাই থাকে, ছেলেটা সেখানে নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমি অনেকটা দূরে কর্মসূত্রে চলে এসেছি, আমার আব্বার কবরের ধারে মন চাইলে যেতে পারি না, মায়ের কবরের ধারে মন চাইলে যেতে পারি না। আল্লাহ আমার আব্বা মার কবরে সব পৌঁছে দেন। 2 ফোঁটা চোখের পানি যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফেলে, ওই 2 ফোঁটা চোখের পানিকে আল্লাহ যদি কবুল করেন তো বাবা মার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। জোরে বলুন। এখন সব ছেলেরা সব ডিজিটাল, বুঝতে পারছেন না? এত হিংস্র হয়ে গেছে। আব্বা মার কবর জিয়ারত করবে কি, দাদু দাদিমার কবর জিয়ারত করবে কি? এরা কবরের ভয় করে না, কবরস্থানের পাঁচিলের ধারে বসে বলছে মার মার মার। কে এত জঘন্য হয়ে গেল? এতই গেম খেলার নেশা লেগে গেল। কবরস্থানের পাঁচিলে, মাচায় খানা খন্দকের কাছে বসে দিন নেই, রাত নেই, সময় নেই, টাইম নেই, অন টাইম নেই, পাগল দেওয়ানা হয়ে গেলে। যে পরিমাণের দেওয়ানা গেম আর নাটক আর সিনেমার পিছনে হয়েছে, ফেসবুক আর ইউটিউবের পিছনে হয়েছে, ওই সময়টুকু যদি আল্লাহ রসুলের জন্য দিতে, তোমরা একটা ছোট ছোট আল্লাহর ওলি হয়ে যেতে। কথা মনে বুঝতে পারছেন না? ইদানিং খুব জঘন্য একটা পরিবেশ, গাঁজার একদম মানে আড্ডা আখড়া হয়ে যাচ্ছে সব গ্রামগুলো। ঠিক বলছি না ভুল বলছি? দুর্গাপুর ভালো মাশাআল্লাহ, এখানকার ছেলেরা সব সোনা,
হ্যাঁ, এরা গাঁজা টাজার নাম শুনিনি, খাবে কি? খায় নাকি? এ ছেলেগুলো হাসছে, এদিকে গাঁজা পাওয়া যায়? বলে হুজুর নাম শুনি। নাম শুনিসনি? হ্যাঁ কচি, নাম শুনিসনি? যারা খায় তাদের ধারে বাড়ে যেও না, ভাইরাস ধরে ফেলবে কিন্তু। এ করোনার থেকে মারাত্মক ভাইরাস, কি বুঝতে পারছেন না? করোনার থেকে মারাত্মক ভাইরাস। দুই একটা গ্রামে ছিল, এখন ভাইরাস ছড়িয়ে ছড়িয়ে সারা গ্রাম হয়ে যাচ্ছে না, যায় না? মসজিদে আজান হচ্ছে, এদিকে বসে বসে গাঁজা টানছে, আর আমরা বলবো নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসলে বললে পাবেন। নবীজির চাচা আবু তালেব 42 বছর ধরে নবীকে ভালোবাসা দিয়েছিল, কলেমা না পড়ে মারা গেল। জান্নাতে যেতে পারবে না, কারণ সে ঈমান আনেনি, নবীর কথা মতো সে চলেনি, যার কারণে ও ভালোবাসা দিও জান্নাত হবে না। সম্পর্কটা মসজিদের সঙ্গে করো, সম্পর্কটা মাদ্রাসার সঙ্গে করো, সম্পর্কটা ভালো মানুষের সঙ্গে করো। গাঁজাখোরের সঙ্গে ঘুরলে গাঁজাখোর হবে, খেলাখোরের পাশে বসলে খেলাখোর হবে। আজ পর্যন্ত এই ফ্রি ফায়ার পাবজি কি আমার মাথায় আমি ঢোকাতেই পারলাম না। কি পাগল হয়ে গেছে, মোবাইল পর্যন্ত বেঁকিয়ে দিচ্ছে, গরম করে দিচ্ছে। এক বছরে মোবাইলের ব্যাটারি পাওয়ার শেষ করে দিচ্ছে। কি পরিমাণে খেলা, বাথরুমে গিয়ে খেলা চালাচ্ছে। যুবক ভাইরা, তোমরা সোনার মানিক যুবক, 10টা মিনিট করে ফজরের পরে ইমামের কাছে বসো তো। সারাদিন পরে এশার নামাজটা পড়ে বিছানায় ঘুমাবার আগে 10 মিনিট করে ইমামের কাছে বসে দেখো, 1 মাসে তোমার 2-3টে সূরা মুখস্থ হয়ে যাবে। যাবে না? এখানে বসে নিয়ত করো, সারা জীবন রংপুর চলবে, কবরে যেতে হবে না। এই মোবাইল ছাড়া থাকতে পারছো না, কবরের মধ্যে কি মনে হয় মোবাইল দেওয়া হবে নাকি? আমার কথা বুঝতে পারছেন না? এখনকার বাচ্চারা, যুবকরা, ছেলেরা, মেয়েরা, মায়েরা মোবাইল ছাড়া থাকতে পারছে না। বলেন তো মরবেন কি না? কবরে কি মোবাইল দেওয়ার অপশন আছে নাকি? আছে নাকি? এখন যেরকম করব পরে সেরকম ফল। বাবা খেয়েছো মানে পায়খানা লাগবে, কে খেলে পায়খানা করতে হয় না? যেমন গুনাহ করছো এর ভোগান্তি তোমাকে ভুগতে হবে। সময় থাকতে সাবধান হও। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। একটা মানুষ কালো যদি হয়, দুনিয়ার মানুষ তাকে, একটা লোকের অনেক পয়সা, মেয়েটা সুন্দরী, একদম কুৎসিত কালো একটা ছেলেকে জামাই করতে চায় না। একটা মানুষের অন্ধ যদি হয়, চোখে দেখতে না পায়, একটা সুন্দরী মেয়ে তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চায় না। দুটো হাত আর দুটো পা যদি না থাকে, একটা শাশুড়ি ওই ছেলেটাকে জামাই হিসেবে পছন্দ করবে না। তোমার শরীর যদি কালো হয়, তোমার যদি শরীরে কোনো রোগ থাকে, তুমি যদি অন্ধ হও, দুনিয়ার মানুষ তোমাকে ভালো না বাসতে পারে, তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, রসুলকে রসুল বলে মেনে নেবে। আল্লাহ রসুল তোমাকে ভালোবাসা দেবে। জোরে বলুন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ামতি ভালোবাসা, ভালোবাসা নিয়ে গেলে তোমাকে ফিরিয়ে দেবে। আর রসুলকে ভালোবাসলে আমার রসুল রহমতের কোলে তুলে সেদিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবে। জোরে বলুন। আমার আল্লাহ সেদিন রহমত করে, দয়া করে আপনাকে ক্ষমা করে জাহান্নাম থেকে নাজাত দিয়ে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন। তাহলে সেই ভালোবাসা ভুলে আজকে কিসের মহে পড়ে আছে? আল্লাহ আমাদের বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন? অসুবিধা হচ্ছে নাকি? তাহলে নবীজির চাচা যখন অত ভালোবেসে নাজাত পাইনি, তাহলে আমাদেরকে আমল করতে হবে না? কি করতে হবে? আমল করতে হবে। চলুন, একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, আর দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না। দরুদ শরীফ পড়ে নেবো, একটু তাকবীর দিয়ে নেবো, একটু ঝিমানো বা একটু মানে ঝিমিয়ে যাওয়া ভাবটা কেটে যাবে। আবার দরুদ শরীফ পড়ে নি ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো 12টা মতো বাজতে যায়, 12:30 নাগাদ দোয়া করবো ইনশাআল্লাহ। তাবারক রেডি আছে। আমি ভাবছিলাম যে ছেলেরা রাস্তায় ঘুরছে, কি হবে? আলহামদুলিল্লাহ, সত্যি ছেলেগুলো ভালো না হলে এখানে দেখা যেত না, সব টপ টপ করে এসে বসে পড়েছে আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, কম বেশি 10 মিনিট এমনি 12:30 পর দোয়া করলে না, এমনি দোয়া করতে 15-20 মিনিট যাবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। চাল ধুলে আপনি দেরি করেন না, 12টা বেজে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু কলিজা ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, দুর্গাপুর গ্রামবাসী বিন্দু, সিলসিলা হক মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद अजल ही सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है फूल तो फूल काटूं क्या हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ले अला वाला अले सैयदिना নবী শানে দরুদ শরীফ পড়ছে নামাজে জীবন ভাব এসে গেল। হ্যাঁ, এতগুলো মানুষ একটু ঝগড়া বাঁধানোর সময় গলার ভোল্টেজ কমে না বাড়ে? একটু হাঁকু দেন কচি বাবু, বলো বাড়ে না কমে? বাড়ে। গালাগালি দেওয়ার সময় বাড়ে, আর দরুদ শরীফ পড়ার সময় কষ্ট হচ্ছে। সবাই মিলে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनके खुशबू से महका सारा जहां खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला वाला अले सैयदिना इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनके खुशबू से महका सारा जहां खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ली अला वाला अले सैयदिना একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী দিবসে মাহফিলে বসেছেন। আমার আপনার নবী, দার নবী, মায়ের নবীর ভালোবাসাটা কলিজায় জাগা দেন। জীবনটাকে যদি পরিবর্তন করে নিতে পারি, এই জীবনে যদি আমালে জিন্দেগিতে আমার নবীর সুন্নাতকে জাগা দিতে পারি, এই অন্তরে এই কলিজায় যদি আমার রাসূলুল্লাহর ভালোবাসা জাগা দিতে পারি, আমার আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেবে। নবীর ভালোবাসা হলো আমাদের ঈমান। সেই নবী আমাদের কি পরিমাণে ভালোবাসা দিয়েছেন। আল্লাহ নবী হুজুর আমার ইন্তেকালের মুহূর্তেও উম্মতের কথাটা বলেন না। আজকে অনেক মানুষ ইন্তেকালের আগে বিছানা শয্যা হয়ে যায়, অসুস্থ হয়ে
হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়। আর সমাজের কিছু মানুষ এই অসুস্থ মানুষদের দেখে অনেক রকম টিটকারি করে, কি করে না? করে না? অনেক রকম টিটকারি করে, অনেকে কটূক্তি করে, পাপের ফল। এটা বলা যাবে না। পড়লো আর মরল, মনে করে ওটা ভালো মরণ না। আল্লাহ পাক কাউকে ইন্তেকালের আগে অসুস্থতা দেন, রোগ দেন, বিমার দেন, বিছানা সজ্জা করে দেন। আল্লাহ ভালোবেসে তাকে সুযোগ দেন, তাকে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাকে সিগন্যাল দিয়ে পবিত্র করে কাছে ডাকার জন্য ওটা পরীক্ষা স্বরূপ, রহমত স্বরূপ দেন। জোরে বলুন, জোরে বলেন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার আল্লাহ পাকের সবথেকে পেয়ারা আমার আল্লাহ যদি আমার আপনার নবী, দার নবী, মায়া নবীকে না বানাতেন, কুল কায়নাত বানাতেন না, সেই নবীকে আমার আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক আরশে আজিমের গায়ে আল্লাহর নাম লিখেছেন, ওই নামের পাশাপাশি আমার রাসূলুল্লাহর মধুমাখা নাম মোবারকরা আমার আল্লাহ লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। জান্নাতের দরজা চৌকাঠে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। ফারিস্তাদের চোখের মণিতে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। কলেমার মধ্যে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। আল্লাহ পাক আযানের মধ্যে আল্লাহর নাম দিলেন, তার সাথে সাথে আযানের মধ্যে আমার নবীর মধুমাখা নাম মোবারক আছে না নেই? আল্লাহ পাক কত ভালোবাসেন আমার আল্লাহ দয়াময়, আমার আপনার নবীকে নবীদের জন্য নবী করে ইমামুল আম্বিয়া করেছে। প্রত্যেকটা নবীদের সম্মান আছে না নেই? আছে না? নবীদের সম্মান অনেক বেশি, উম্মতরা নবী বলে মেনেছেন। এক একটা নবীর এক এক রকম কলেমা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিউল্লাহ। তো নবীদের জন্য আল্লাহ একটা কলেমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীরও নবী আছে, আমার নবীর কোনো নবী নেই। আমার নবী হলেন নবীদেরও নবী। নবী আমার যেদিন মেরাজের রাতে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহ দয়াময় সমস্ত নবী রাসূলদের সঙ্গে আমার আপনার নবীকে দেখা করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এখানে নবী আমার মেরাজের রাতে গেলেন। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ওখানে হাজির করালেন। এমন সময় হুকুম হলো 2 রাকাত নামাজ হবে। নামাজ যদি 2 রাকাত হয়, জামাত সহকারে হয়, বলুন তো দেখি একজন ইমাম দরকার হবে কি হবে না? কে ইমাম হবে? সব তো নবীরা। কোন নবী ইমামতি করবেন? আমার আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসেন। আল্লাহ পাক বলেন, ও হযরতে জিবরাইল, আজকে সমস্ত নবীরা একসাথে জামাত করে নামাজ পড়বে, একজন ইমাম দরকার। আমার প্রিয় হাবিব, আমার দয়ার নবী, নূর নবী, আমার রাসূলকে আল্লাহ পাক ইমাম নিযুক্ত করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যান ইমামতির জায়গায় গিয়ে দাঁড়ান। আজকে নবীদের নিয়ে 2 রাকাত নামাজ হবে, আর নবীদের নিয়ে যিনি ইমাম হয়ে নামাজ আদায় করবেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আপনি। আমার আল্লাহ আজকে নবীদের জামাতে আপনাকে ইমাম নিযুক্ত করেছে। আমার নবী ইমামতির জায়গায় গেলেন, ইমাম হয়ে নামাজ আদায় করলেন। আমার নবীর লকাব হলো ইমামুল আম্বিয়া। জোরে বলুন, নবীদেরও ইমাম। সেই নবী আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়েছিলেন।
সেই নবী আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়েছিলেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক গুনাহ থেকে পবিত্র করেছিলেন। জোরে বলুন, নবীদের জীবনে কোনো গুনাহ নেই। আমরা গুনাহ করি আর আল্লাহ ক্ষমা করে দেন, এবং নবীদের আল্লাহ ক্ষমা করেছেন এমন কিছু নয়, নবীদেরকে আল্লাহ নিষ্পাপ করেই দুনিয়ায় পাঠান। জোরে বলুন, নবীদের গোনা অপশন নেই, নবীদের গোনা হয় না। নবীরা হলেন নিষ্পাপ, মাসুম, কুল্লু নবিয়্যিন মাসুম। আল্লাহ পাক সমস্ত নবীকে গোনা থেকে পাক করেছেন। জোরে বলুন, আমার আপনার নবী আল্লাহ সব থেকে পেয়ারা, আল্লাহ পাকের সব থেকে আদরের, আল্লাহ পাক তানাকে সব থেকে বেশি ভালোবাসেন। সেই নবী আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন। টানা 13 থেকে 14 দিন অসুস্থ। জ্বর হলো আমার রাসূলের, জ্বরের মাত্রা বাড়তে থাকে, এত বেশি গায়ে জ্বর। নবী আমার কয়েকটা দিন যাবার পরে আস্তে আস্তে আল্লাহ নবী দুর্বল হয়ে গেলেন। আমার আপনার নবী হলেন মদিনার মসজিদে নববী শরীফের ইমাম। আজান হয়ে যেত, সাহাবায়ে কেরামেরা সোনার দোকানগুলো খুলে রেখে, কাজকর্ম ফেলে রেখে, সব কাজ বাদ রেখে ছুটে ছুটে আসতেন আমার রাসূলুল্লাহ ইমাম আমার নবীর পিছনে নামাজ আদায় করতেন। তারা কত সৌভাগ্যবান, আমরা নামাজ আদায় করি, একজন আলেম একজন ইমাম হয়, একজন মাওলানা ইমাম হয়, একজন হাফেজ, একজন কারি, একজন মুফতি ইমাম হয়। সাহাবারা নামাজ পড়তেন, ইমাম হতেন আমার আপনার দয়ার নবী। সাহাবাদের কপাল, সাহাবাদের নসিব কত বড়, আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে তারা খুশি হতেন। তারা মনে মনে করতেন আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। কাবা শরীফের ইমাম যদি আপনাদের এই রামনগরে, নূরপুরে আসে বা ডায়মন্ড হারবারে আসে, লোক বেশি হবে না কম হবে? একটু হাহুদান না, বেশি হবে না? আল্লাহর কাবা ঘরে নামাজ পড়ার ইমামের সম্মান আছে না নেই? আছে না? এখন যারা হজ পাকে যান তারা নামাজ পড়ে আসেন, ওই ইমাম যদি এখানে সংবাদ আসে, আমার মনে হয় দক্ষিণ 24 পরগনার 1/3 অংশ লোক সরো হয়ে যাবে এক ওয়াক্ত নামাজ কাবার ইমামের পিছনে পড়ার জন্য। আমার রাসূল যদি হায়াতে থাকতেন, আর আজকে আমার নবী যদি এই ভারতবর্ষের জমিনে কোথাও আসতেন, এত বড় মাঠ মনে হয় ভারতবর্ষে খালি নেই যেখানে মনে জায়গা দেওয়া যাবে। পৃথিবীর মানুষ দেওয়ানা হয়ে পাগলের মতো 1 বছর আগে থেকে গিয়ে মনে হয় জায়গা নিয়ে অনেকে বসে থাকতো না। আমার রাসূলের পিছনে ইক্তেদা করে নামাজ পড়া, এটা একটা সৌভাগ্যের না? কিছু মানুষ আছে দেখবেন ইমামের পিছনে কাঁটি মারে, কিছু মানুষ আছে দেখবেন ইমামদের পিছনে বদনাম করে, আছে না? ইমামের প্রতি অভক্তি রেখে, ইমামের পিছনে দুশ্মনী করে, ইমামের ছোট বড় বদনাম দিয়ে ইমামের প্রতি অভক্তি রেখে দুশ্মন মনে করে নামাজ পড়বেন, আপনার নামাজ কিন্তু শুদ্ধ হবে না। ইমামরা হলো সম্মানের জিনিস, সম্মান করবেন ইনশাআল্লাহ। মরে গেলে আলেম লাগে না? কে আলেম লাগে না? মরে গেলে বিয়ে পড়ানোর সময় আলেম লাগে না? আলেমদের সম্মান করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। জোরে বলুন, যারা আলেম তারা হলো আমার রাসূলের ওয়ারিস। তাদের সঙ্গে বেয়াদবি করলে ফলাফল কিন্তু ভালো হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার নবী তিনি অসুস্থ হয়েছিলেন। আমার রাসূল অসুস্থ অবস্থায় তিনি ইমামতি করে নামাজ আদায় করছেন। আল্লাহ নবী জানতেন আমি যদি দেরি করি, আমি অসুস্থ বলে যদি মসজিদে না যাই, তাহলে কেউ ইমামতি করবে না। এটা আপনাদের দুর্গাপুর গ্রামের মসজিদ নয়, রামনগরের কোন মসজিদ, ডায়মন্ড হারবারের কোন মসজিদ নয়, দুনিয়ার সাধারণ কোন মাওলানা মুফতি ইমাম নয়, আল্লাহ নবীর মসজিদ, মসজিদে নববী শরীফ। আমার রাসূলুল্লাহ যদি না আসেন, বলুন তো দেখি, দেরিও যদি হয়, ইমামতির জায়গায় কি কেউ দাঁড়াতে যাবে? রাসূলুল্লাহ যেখানে কদম রেখে নামাজ পড়ান, ওই জায়গায় কি দাঁড়াতে যাবে? বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি হবে।
দুনিয়ার ইমামদের সম্মান একরকম, আর আমার রাসূলের সম্মান আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন নামাজের জন্য। দুনিয়ার ইমামকে ডেকে তোলা যাবে, আল্লাহ রাসূলের হুজরা মোবারকে গিয়ে নামাজের জন্য ডাকা যাবে না। এটা হলো শরিয়াত, এটা হলো শরিয়াত। আমার নবী যে নামাজ প্রতিষ্ঠিত করেছেন, সোনার দোকান খুলে রেখো নবীর পিছনে নামাজে দাঁড়াতেন, সেই নবীকে নামাজের জন্য ডাকার কোনো প্রয়োজন হবে না। দুনিয়ায় সাধারণ মসজিদে আজান হলে আর জামাতের একটা মিডিলে একটা টাইম থাকে না, গ্যাপ 15 মিনিট 20 মিনিট। এখন ফজরের আজান হয়ে গেল, মনে করুন ইমাম সাহেব রাতের বেলা কোথাও বিয়ে পড়াতে গিয়েছিল বা কোথাও কোনো জলসা মাহফিলে গিয়েছিল, ফিরতে ভোর হয়ে গেল, আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে সে ঘুমিয়েছে। আর ওই সময় ফজরের আজান দিয়েছে মুয়াজ্জিন, খুব গভীর ঘুমে আছে। এরকমও তো হতে পারে ঘুম ভেঙে গেছে আবার ঘুমিয়ে পড়েছে। অনেক সময় মুয়াজ্জিনকে 10 মিনিট বাকি দেখলো, হুজুর উঠিনি, হুজুর ওঠেন জামাতের সময় হয়ে ডাকে না। দুনিয়ার ইমামকে ডাকা যাবে, রাসূলকে ডাকা যাবে না, আর ডাকার প্রয়োজনও নেই। কারণ কি জানেন, আমাদের ঘুম আর নবীর ঘুম এক নয়। আমরা ঘুমালে আমাদের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়। আল্লাহ নবীর ঘুম আর সাধারণ মানুষের ঘুমটা এক নয়। আমাদের ঘুম আর রাসূলের ঘুম এক নয়। আল্লাহ নবীর ঘুমটা হলো ঘুম মোবারক, তিনি জাগ্রত অবস্থায় যেটা শুনতেন আর উপলব্ধি করতেন। আল্লাহর নবী ঘুমিয়ে থাকলেও সেটা শুনতেন আর উপলব্ধি করতেন। আমার রাসূলুল্লাহর হুজরা মোবারক ঘরটা তো এত দূরে নয়। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরটা তো এত দূরে নয় যে আজান শোনা যাবে না। আমার রাসূলুল্লাহর মহব্বতের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে স্পষ্ট শোনা যায়। আল্লাহ নবী হুজুর আমার এতটা অসুস্থ, ইন্তেকালের আগে 13-14 দিন অসুস্থ হয়েছিলেন, এতটা অসুস্থ। আজকে জ্বরের মাত্রা অনেক বেশি। এমন সময় মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে দিলেন। আযান হয়ে গেলে আজকে আমরা চায়ের দোকানে আড্ডা দেই, আযান হয়ে গেলে বন্ধু বান্ধব নিয়ে অনেকে গাঁজার আসরে, অনেকে গল্পর আসরে, অনেকে বিড়ি আর খৈনি ডোলায় ব্যস্ত। সাহাবারা আযান হয়ে গেলে দেওয়ানা হয়ে যেতেন। নামাজ তো পড়বো ঠিকই, আগে আগে যাব, আল্লাহ নবীর কাছাকাছি দাঁড়াবো, 5 কাতারে জায়গা নেব। আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে এতটা মজা পেতেন, এতটা তৃপ্তি পেতেন। আমার নবী যে নামাজ আদায় করতেন, আমার রাসূলুল্লাহর নামাজের মধ্যে সুন্নাত আছে না নেই? খাওয়াতে সুন্নাত আছে, শোয়াতে সুন্নাত আছে, ওযুতে সুন্নাত আছে, গোসলে সুন্নাত আছে, চলাতে সুন্নাত আছে, বলাতে সুন্নাত আছে, ঘুমেতে সুন্নাত আছে, ব্যবসাতে সুন্নাত আছে। আমার রাসূলুল্লাহ নামাজেও সুন্নাত আছে না নেই? যে কেরাত পড়ি, ওই কেরাতের সুন্নাত তরিকা হলো কেরাতটাকে আল্লাহ নবী হুজুর আমার 3 রকম ভাবে কেরাত পড়েছেন। একটা হলো তেওয়ালে মুফাসসাল, একটা হলো কিসারে মুফাসসাল, আর একটা হলো আওসাতে মুফাসসাল। তেওয়ালে মুফাসসাল এটা হলো লম্বা কেরাত। আল্লাহ নবী ফজরে আর জোহরে লম্বা কেরাত পড়তেন। কোরআনুল কারীমের ছোট ছোট আয়াত বিশিষ্ট সূরাগুলো আল্লাহ নবী যখন তেলাওয়াত করতেন, প্রথম রাকাতে ফজরের নামাজে 20 আয়াত থেকে 30 আয়াত পড়ে দিতেন। ছোট ছোট আয়াত হলে 30টা আয়াত প্রথম রাকাতে, পরবর্তীতে প্রথম রাকাত পুরো করে দ্বিতীয় রাকাতে নবী আমার 20টা আয়াত তেলাওয়াত করতেন। 2 রাকাত নামাজে 50টা আয়াত পড়ে দিতেন। সাহাবারা বিরক্তি বোধ করতেন না। তানারা আমার রাসূলুল্লাহর পবিত্র জবানে মধুমাখা কণ্ঠে নামাজে দাঁড়িয়ে 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 কোরআন তেলাওয়াত শুনে দেওয়ানা হয়ে যেতেন। আমার রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেন। আমার নবীর সাথে সাথে রুকু করতেন, আমার নবীর সাথে সাথে সিজদায় যেতেন, আমার নবীর সাথে সাথে সালাম ফিরাতেন। আল্লাহ নবীর
পিছনে নামাজ পড়ে তারা মনে করতেন আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন না। ইমামের নামাজ শুদ্ধ হলে মুসল্লির নামাজ তো শুদ্ধ হবে। ইমাম যদি কোনো কারণবশত নামাজ ভুল করে, হতে পারে মানুষের সহজেদা আছে না নেই সংশোধনের জন্য, ওয়াজিব ছেড়ে গেলে সহজেদা, এমনও কিছু কারণ আছে সে কারণে নামাজটা বাতিল হয়ে যায়। কি হয়ে যায়? নামাজটা বাতিল হয়ে যায়। ইমামের নামাজ বাতিল হয়ে গেলে মুসল্লিরও যাবে। ইমামের কবুল হলে আমার রসুলের নামাজ, ও তাদের মনে এই কনফিডেন্স ছিল, তাদের মনে এই শান্তি ছিল, আমার নবী ইমাম, ওই নামাজটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জোরে বলুন। জোরে বলা যায় না। ছুটে ছুটে আসতেন, কাতারে জায়গা নিতেন। আজকে আল্লাহর নবী অসুস্থ, আজান হলো কিন্তু সময় মতো মসজিদে আসতে পারছেন না। আমার রসুলের ঘরে গিয়ে ডাকা যাবেন, নবী তো ঘুমালেও শুনতে পান, সেই নবীকে তো ডাকার কোনো প্রশ্নই আসতে পারেন না। আর যদি দেরিও করেন ওই জায়গায় কেউ সরাসরি গিয়ে দাঁড়াবে, এটা বেয়াদবি হবে না? যে নবীর সামনে জোরে কথা বলাটা বেয়াদবি, নবীর পাকের সামনে আদবে কথা বলা, নিচু আওয়াজে কথা বলা আমার আল্লাহ তামাম উম্মতের জন্য ফরজে আইন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল হুজুরাতের আয়াত, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যখন আমি আমার রাসূলের সামনে কথাবার্তা না বলবে, উঁচু আওয়াজে কথাবার্তা না বলবে না, তোমাদের গলার আওয়াজটা যেন উঁচু না হয়ে যায়। পৃথিবীতে মানুষটা যত বড় মাপের মানুষ হোক না কেন, পৃথিবীতে সে যত বেশি ইবাদত করুক না কেন, নিজেকে যত ভালো আর দামি মনে করুক না কেন, আমার রাসূলুল্লাহর সামনে যদি কেউ বেয়াদবি করে, জোরে কথা বলে, আল্লাহ পাক জানিয়ে দেন আনতাহদাতা আমালুকুম, আমি আল্লাহ আমার রাসূলের সামনে বেয়াদবি করার ফল হলো ওই মানুষটার জীবনে যত নেক আমল আছে ওই নেক আমলগুলোকে বরবাদ করে দেব। নবীর সামনে আদবটা, এটা কার হুকুম? এটা হলো সরাসরি আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সামনে আদব করা কার হুকুম? আল্লাহর হুকুম না। এখানে বেয়াদবি করা যাবে না। সম্মানিত ভাইরা, সেই নবী আমার অসুস্থ, ঘরে ডাকতে যেতে পারছেন না। আর নবী এতদিন বলেননি আমি অসুস্থ, সাহাবারা যদি শোনেন আমার নবী অসুস্থ, সাহাবারা কষ্ট পাবেন। কি পাবেন? কষ্ট পাবেন। বেশি ভালোবাসতেন। আমার নবী ডাক দিলেন, ও হযরতে আয়েশা, মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেছে, বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেছে। মনে হয় আমার সাহাবারা সব বসে বসে অপেক্ষা করছে। আজ এতটা অসুস্থ বোধ মনে হচ্ছে, জ্বরের মাত্রা এত বেশি, দুর্বল হয়ে গেছি, আজ মনে হয় হেঁটে হেঁটে গিয়ে নামাজ পড়াতে পারবো না। আল্লাহ নবী হুজুর আমার বিছানা সজ্জা অসুস্থ। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে আল্লাহ নবী অসুস্থতা দেখে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর কপাল মোবারকে হাত দিলেন। শরীরের টেম্পারেচার অনেক হাই, জ্বরের মাত্রা অনেক বেশি। একটা কাপড় ভিজিয়ে আমার রাসূলুল্লাহ কপাল মোবারকে দিয়ে দিলেন। সাহাবারা সব বসে আছেন, অপেক্ষা করছেন, কেউ ইমামতির জায়গায় যান না। সবাই মনে মনে করছেন আমার নবী এসে যাবেন, আমার নবী আসবেন। আল্লাহ নবী কিছু সময় বলে বললেন, ও হযরতে আয়েশা, বলেন না আমার সাহাবারা কি করছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় কেউ নামাজ পড়ে না, সব আপনার জন্য বসে আছে। আল্লাহ নবী আজ
অসুস্থ অবস্থায় নামাজ পড়াতে যেতে পাচ্ছেন না, আমার রাসূলুল্লাহর নূরের চোখ থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। আম্মা জানকে ডেকে বলেন, ও হযরতে আয়েশা, জান জান কোন রকমের সংবাদ দেন, নামাজটা হলো আল্লাহর হুকুম, আমি আর হেঁটে যেতে পারবো না, নামাজ পড়ানোর মতো শরীরে আর ক্ষমতা নাই। আপনার আব্বা জান হযরত আবু বকরকে গিয়ে বলে দেন, তিনি যেন ইমামতি করে নামাজটাকে পড়িয়ে দেন। আম্মা জানের চোখ ভরা পানি, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান তিনি হলেন নরম মনের মানুষ, আপনাকে অনেক বেশি ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান যদি এই সংবাদ শুনে আপনি আজকে এতটা অসুস্থ, হেঁটে হেঁটে নামাজ পড়াতে যেতে পাচ্ছেন না, আমার আব্বা জান তিনি ভেঙে পড়বেন, আমি এই কথাটা আমার আব্বাকে কি করে বলি, বরং অন্য কারণ নাম বলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা আমার মনে হয় আমাকে একবার যাওয়া দরকার। আল্লাহ নবী ভাবলেন, সত্যি যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ তিনি যদি কান্নায় ভেঙে পড়েন, তো সাহাবাদের কে সান্ত্বনা দেবে? আবু বকর হুজুর তো জ্ঞানী সাহাবী, রাসূলুল্লাহর সঙ্গে শ্বশুর জামাই সম্পর্ক, আল্লাহ নবীর সম্পর্কে শ্বশুর, নবী হলেন আবু বকর হুজুরের জামাই। জান আবু বকরকে গিয়ে বলে দেন তিনি যেন ইমামতি করে নামাজটা পড়িয়ে দেন। আম্মা জান বলছেন, আমার আব্বা তো নরম মনের মানুষ। আবু বকর হুজুর নরম মনের মানুষ না? উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, জোরে বলুন, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, আর উম্মতের মধ্যে তার দিলটা হলো নরম দিল, জোরে বলবেন না? নবী আমার সোনা জমানে বলেন, আরহামু উম্মতি বে উম্মতি আবু বকর, আমার কোটি কোটি উম্মত উম্মতিদের মধ্যে সব থেকে নরম দিল হলো আমার আবু বকরের। আল্লাহ নবী তিনি ভাবলেন, এই সংবাদ যদি আবু বকর সিদ্দিক শোনে যে আমি এতটা অসুস্থ, সত্যি তিনি যদি কান্নায় ভেঙে পড়েন, গোটা নববী শরীফে কান্না যদি রোল পড়ে যায়, সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না। অতিরিক্ত শরীরে অস্বস্তি আর কষ্ট। আম্মা জানকে আল্লাহ নবী ডাকলেন, ও হযরতে আয়েশা একটু পানি দেন, একটু উযু করব। অনেক কষ্ট করে আল্লাহ নবী একটু উঠে বসলেন, উযু করলেন ঠিকই, সাহাবারা মন খারাপ করে বসে আছেন, আল্লাহ নবী কেন আসছেন না? আর ইমামতির জায়গায় কেউ দাঁড়াতেও যাচ্ছে না, সব অপেক্ষা করছেন। আল্লাহ নবী ভাবলেন একটু যাব, তিনি এতটা অসুস্থ হয়েছিলেন, উযু করলেন ঠিকই, হেঁটে যাওয়ার মতো শক্তিটুকু শরীরে ছিল না। দুজন সাহাবীর কাঁধে ভর দিলেন, একজন হলেন হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনের কাঁধে ভর দিয়ে অসুস্থ শরীর নিয়ে আল্লাহ নবী যখন নববী শরীফে পৌঁছালেন, আমার রাসূলের কদম মোবারক দুটা মাটিতে ফেলে চাপ দিতে পাচ্ছেন না, ঘিসড়ে ঘিসড়ে যাচ্ছেন। নববী শরীফের দরজার কাছে পৌঁছানোর সাথে সাথে আমার রাসূলুল্লাহর অসুস্থ শরীর দেখে সাহাবায়ে কেরামেরা সকলে কান্নায় ভেঙে পড়লেন, সকলের চোখে পানি। নবী আমার সাহাবাদেরকে এত বেশি ভালোবাসতেন, নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতেন, আর সাহাবারাও আমার রাসূলকে তাদের জানের থেকে বেশি ভালোবাসতেন। আমার নবীর ওই চাঁদ মুখের পানে চেয়ে যে সাহাবারা অঝর নয়নে কাঁদেন, আহারে আজ নবী আমার এতটা অসুস্থ, হাঁটবার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী আসার সাথে সাথে আমার রাসূলুল্লাহ বলে, বাবারা একটু সরে যাও, একটু আমাকে ধরাধরি করে একটু মেম্বারে বসিয়ে দাও। ও হযরতে আলী, ও হযরতে আব্বাস, একটু আমাকে ধরাধরি করে একটু আমাকে মেম্বারে বসিয়ে দাও। এত কান্নার ভিতরে নামাজ শুরু করা যাবে না, আমি আমার সাহাবাদেরকে একটু সান্ত্বনা দেব।
আল্লাহ নবীর চোখ থেকে পানি ঝরে। নবী আমার ভাবলেন আমি যদি এদের সামনে বেশি কাঁদি আমার সাহাবাদের বুক ফেটে মারা যাবে। আল্লাহ নবীকে ধরাধরি করে মেম্বারে বসিয়ে দেওয়া হলো। নবী আমার সাহাবাদের সান্ত্বনা দিলেন। আল্লাহ নবী বলে বাবারা অসুস্থ হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি, আজ যদি আপনারা আমার সামনে এত কাঁদেন আমি রসুল বড় কষ্ট পাবো। মন খারাপ করো না বাবারা, আল্লাহ পাকের হুকুম বলে সবাইকে একদিন যেতে হবে। আমার আল্লাহ আমার রসুলকে জানিয়ে দিয়েছিলেন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার হাবিব, আমার হাবিবে পেয়ারা, আপনার পূর্বে আমি আল্লাহ অনেক নবী রসুলকে পাঠিয়েছিলাম, তারা একে একে পর্দা গ্রহণ করেছে, আপনাকেও একদিন পর্দা গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? আল্লাহ নবী বসে বসে মেম্বারে সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে ছোট ছোট করে অসুস্থ শরীর নিয়ে একটা বয়ান দিচ্ছিলেন। বলতে লাগলেন সাহাবারা, আল্লাহ দয়াময় একজনা বান্দাকে দুটো বিষয়ে ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ ওই বান্দা যদি মনে করেন ইহকাল পছন্দ করবেন তো পছন্দ করতে পারেন, দুটো অপশন। তিনি যদি মনে করেন পরকাল পছন্দ করবেন তো পছন্দ করতে পারেন। আল্লাহর নবী বললেন সাহাবারা, আল্লাহর এই বান্দা পরকালটা পছন্দ করে নিয়েছেন। এই কথা বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেঁদে উঠলেন। তিনি বুঝতে পেরে গেলেন, বিশিষ্ট সাহাবারা বুঝতে পেরে গেলেন যে আল্লাহ পাক দুনিয়ায় থাকার ইখতিয়ার আর কবরে যাবার আখিরাতে যাবার ইখতিয়ার, দুনিয়ার ইহ জগতে থাকার ইখতিয়ার আর পরকালীন জগৎ পছন্দ করার ইখতিয়ার আল্লাহ পাক আমার রাসূলকে ছাড়া আর কাউকে দেবেন না, আর কাউকে দেবেন না। আবু বকর হুজুর কাঁদছেন, সাহাবারা কাঁদছেন, আল্লাহর নবী সাহাবাদের দিকে ফিরে ফিরে দেখছেন। আল্লাহর নবী ওই যে অসুস্থ হয়ে গিয়েছিলেন, শেষবারের মতো দ্বিতীয়বার আর নববী শরীফে যাবার সুযোগ আল্লাহর নবীর হয়নি। আল্লাহর নবী বলছিলেন সাহাবারা, আমার 63 বছরের জীবন, আমি রাসূল কারোর কাছে ঋণী থেকে যাব না, কাউকে ঋণী রেখে যাব না। বান্দার হক বড় কঠিন জিনিস। আল্লাহর কাছে পাহাড় পরিমাণ গোনা করবেন। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যতটা খালি জায়গা, গোনা যদি এর থেকে বেশিও হয় আল্লাহর দয়া আপনার প্রতি তার থেকে বেশি। যদি মানুষ চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়, তওবা নাসুহা করে যে আল্লাহ ভুল জীবনে অনেক করেছি আর করব না, ওই 2 ফোঁটা চোখের পানি আল্লাহ কবুল করে পৃথিবীতে আসমান আর জমিনের মাঝায় যতটা খালি জায়গা অতটা বেশ পরিমাণ যদি গোনা হয়, আমার আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দেন। জোরে বলুন, একটু জোরে বলেন, একটু কলিজা ভরে বলেন নারায়ে তাকবীর। কিন্তু মনে রাখবেন, কাউকে গায়ের জোরে ছোট বড় বলেছেন, কারোর মাল আত্মসাৎ করেছেন, কারোর হক ফাঁকি দিয়েছেন, এমনকি বাজার করতে গিয়ে সবজিওয়ালাকে 2 টাকা ফাঁকি দিয়েছেন, এটা আল্লাহর কাছে সারা জীবন কেঁদে চোখের থেকে রক্ত ঝরলেও মাফ হবে না। বুঝতে পেরেছেন? সবজিওয়ালাকে 52 টাকা হলো 50 টাকা ধরিয়ে দিলেন, ভাই 2 টাকা পরে দেবো, মনের মধ্যে আছে ওটা দেবো না তো। বুঝতে পারছেন না? 2 টাকাটা 5 টাকার কয়েন ছিল, দিতে পারতেন, 3 টাকা ফেরত দিত। বলছে ভাই সেমি তো লাভে কম্পিটিশন, মালটা দিচ্ছি, ওই 2 টাকাটাই লাভ। বলছে টাকা কি দেবো না, ঘর ছেড়ে কি পালাচ্ছি, পরে দেবো। মনে মনে করছে তো কদিন মনে রাখবে, 2 টাকা 2 টাকা 7 বার তোর ফাঁসাবো। এই যে একটা মানুষকে 1 টাকা ফাঁকি দিলেন, আল্লাহ যদি ভবিষ্যতে আপনাকে 20-50 কোটি টাকার মালিক করেন, আপনি যদি প্রত্যেক মাসে একবার করে উমরা করেন আর জীবনে যতদিন বেঁচে থাকবেন 70 বার হজ যদি করেন, জান্নাতি পাথরে কয়েক হাজার বারও যদি চুমা দেন, এই 2 টাকার গোনা ওই সবজিওয়ালা মাফ না করলে মাফ হবে না। কথা বুঝতে পারছেন না? কুলের সিজনে কুল হয়, আঙ্গুরের সিজনে আঙ্গুর হয়, হয় না? বাজারে গিয়ে মিষ্টিটা টক খেয়ে টেস্ট করে দেখছে, কত কিলো মুখ থেকে বলার আগে গালে 2টো চলে গেছে, বাপের মাল নাকি।
খেয়ে দিয়ে বলছে না মোটামুটি ঠিক আছে, দেখি আসছি, বেরিয়ে গেল। কিনবে 200 আঙুর, লোকের কাছ থেকে মানে চিকতে চিকতে 20-50 গ্রাম খেয়ে নেয়। যদি খেতে চান, মিষ্টি কিনা ঠকে যাবার ভয় থাকে, বলতে হবে ভাই একটা খাচ্ছি, যদি মিষ্টি হয়তো নেবো, আর না হয়তো নেবো না। যদি মিষ্টি আপনাকে নিতে হবে, অথচ আমরা টপ টপ করে তুলে গালে দিই বাপের মালের মতো। ও যদি মনে কষ্ট পায়, ওই একটা আঙুর খেয়েছিলেন, ও যদি মাপ না করে দেয়, মনে রাখবেন আল্লাহর কাছে কেঁদে 70টা মসজিদ বানিয়ে দেবেন। ওই যেটা ওর কষ্ট দিয়ে, ওর হক ফাঁকি দিয়ে ওর মাল খেয়েছেন, ও যদি মন থেকে ক্ষমা না করে দেয়, ওটা ক্ষমা হবে না। বান্দার হক কঠিন জিনিস, গাছ জোরে ঠেলে রেখেছে, এটা বান্দার হক। ব্যবসা করতে গিয়ে দুজনে হিসাবগুলি একজনকে লস দেখিয়ে মাল মেরে বসে আছেন, এটা বান্দার হক। জমির আল 4 হাত ঠেলে দিয়েছে, এটা বান্দার হক। ফসল দেওয়ার মালিককে দেন না। আপনার ক্ষমতা আছে, বিজ্ঞানের ক্ষমতা আছে, একটা দানা থেকে গাছ বের করবে, একটা ধান থেকে একটা বীজ পাতা বের করে একটা ধানের শীষ দেবে, ক্ষমতা আছে। ফসল দেওয়ার মালিক আল্লাহ। ওই যে 2 হাত আল ঠেলে রাখলেন, ক কিলো ধান বেশি হবে? ওই যে 1 লাইন বাঁধাকপি ক টাকা বিক্রি হবে? 1 লাইন বাঁধাকপি হলো ক টাকা বিক্রি হবে? একটু শাক লাগালেন, আলু লাগালেন, ক কিলো আলু হবে? সিজনে তো রকম আলু 8 টাকা, 10 টাকা, 12 টাকা কিলো কিনতে পাওয়া যায়। আপনি একজন ইমানদার হয়ে ঠেলে রাখতে পারলেন? কি আছে না নেই? আছে না নেই? অল্প জায়গা যেটুকু আছে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই ধান ফেলে যাচ্ছি, আমার ক্ষমতা নেই, আপনার দয়াতে বীজ হবে, আর আপনি যদি চান তেতেই বরকত হবে। আল্লাহ এই আলু বসিয়ে দিয়ে যাচ্ছি কলা করা, যদি আপনি চান তো গাছ বের হয়ে তলায় নিয়ামতে আপনার দয়ায় আলু ফলবে, আর না হয়তো পানি জমে গাছ ঝরসে মরে যাবে। হয় না? ওটা হবে হালাল, ওতে হবে বরকত। আমরা দুনিয়া এত লোভ লালসায় জড়িয়ে গেছি, ব্যবসা বলছে ব্যবসা করবি, আয় 2 জন মিলে করি, অনেক লাভ হবে, পরে খাতা কলমে ওকে লস দেখে নিজে মাল মেরে বসে আছে। আছে না নেই? আছে না? আছে না? আর টাকা ধার নিয়ে অনেকে মানুষকে পেরেশান করে দিচ্ছে, টাটকা চিটিং বাস। বুঝতে পারছেন না? কোয়ালিটি ফুল চিটিং বাস, এর মধ্যে কোনো মানে খুঁত নেই। অবশ্যই ধান নেবেন, অবশ্যই লেনদেন করতে হবে, আমিও করি, আপনিও করেন, কিন্তু ওয়াদা খেলাপ করা যাবে না। একান্ত যদি ডেট ফেল হয়ে যায়, তাকে তার কাছে স্যালেন্ডার দেব, ভাই আজকে দেবার কথা ছিল, একটু অসুবিধা হয়ে গেছে, আর কটা দিন সময় দে। আসলে মনে করছে নেই, তা দেবো না তো তুই কি করবি? রাঙা শুক্রবার আর আসে না, বুঝতে পারছেন না? শুক্রবার বলে রাঙা শুক্রবার আর আসে না। অনেক মানুষ দিন করে মরে যায়, কি করে? এই বান্দার হক, এমনকি কাবা শরীফের ইমামকে দিয়েও যদি জানাজা নামাজ পড়ানো হয়, তো বান্দার হকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ নবীর জীবনে একটা ঘটনা তুলে ধরি। আমি যে ঘটনা বলছিলাম আবার ওই জায়গায় আসবো, তবে আল্লাহ নবীর জীবনের একটা ঘটনা তুলে ধরি। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন।